আসসালামু আলাইকুম। বিপরীত বৃত্তীয় ফাংশন। বিপরীত বৃত্তীয় ফাংশনে তিনটা টার্ম সম্পর্কে আমাদের জানা লাগবে। সেটা হচ্ছে ত্রিভুজের ফাংশন, বৃত্তের ফাংশন আর বিপরীত বৃত্তের ফাংশন। ত্রিভুজের ফাংশনগুলোকে বলা হয় ত্রিকোণমিতিক ফাংশন। এই ফাংশনগুলোকে বলা হবে ত্রিকোণমিতিক ফাংশন। বৃত্তের ফাংশনগুলো হচ্ছে বৃত্তীয় ফাংশন, আর বিপরীত বৃত্তের ফাংশন হচ্ছে বিপরীত বৃত্তীয় ফাংশন। এখন ত্রিকোণমিতিক ফাংশন অর্থাৎ ত্রিভুজের যে ফাংশন সেগুলোই হচ্ছে ত্রিকোণমিতিক ফাংশন। ত্রিকোণমিতিক ফাংশনগুলো হচ্ছে সাইন থিটা, কস থিটা, ট্যান থিটা, এইগুলো কট থিটা, cosec থিটা, sec থিটা, অর্থাৎ ত্রিকোণমিতিক অনুপাতের ফাংশন। আর বৃত্তীয় ফাংশন যখন থিটার মানটা রেডিয়ানে প্রকাশ করা হবে, থিটা রেডিয়ানে প্রকাশ করলে ত্রিকোণমিতিক ফাংশনগুলো তখন বৃত্তীয় ফাংশনে পরিণত হয়। ত্রিকোণমিতিক ফাংশন বৃত্তীয় ফাংশনে পরিণত হয়, বৃত্তীয় ফাংশন হয়। থিটা রেডিয়ানে প্রকাশ করলে ত্রিকোণমিতিক ফাংশন বৃত্তীয় ফাংশন হয়। আর বিপরীত বৃত্তীয় ফাংশন, বৃত্তীয় ফাংশনের বিপরীত ফাংশন অর্থাৎ ইনভার্স ফাংশন, বৃত্তীয় ফাংশনগুলোর ইনভার্স মানকে বিপরীত বৃত্তীয় ফাংশন বলে। এখন ত্রিকোণমিতিক ফাংশন থেকে বৃত্তীয় ফাংশন আসছে। এখন আমরা যদি সাইন থিটা সমান এক্স ধরি, আবার এখানে আমরা যদি ধরি যে কস থিটা ইকুয়াল টু ওয়াই, তাহলে সাইন স্কোয়ার থিটা সমান পাওয়া যাবে এক্স স্কোয়ার, আর কস স্কোয়ার থিটা সমান পাওয়া যাবে ওয়াই স্কোয়ার। এই দুটো যদি যোগ করে দেওয়া যায় তাহলে পাওয়া যায় সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান 1। এটা ত্রিকোণমিতিতে সবসময়ই সিদ্ধ। কিন্তু সাইন স্কোয়ার থিটা প্লাস কস স্কোয়ার থিটা সমান লেখা যাচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে ত্রিকোণমিতিক ফাংশন হিসেবে এটা 1 আর এটা এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই জিনিসটা হচ্ছে একটা বৃত্তীয় ফাংশন, যেখানে একটা একক ব্যাসার্ধ বিশিষ্ট বৃত্তের সমীকরণ। এভাবে বৃত্তীয় ফাংশনগুলোকে আমরা এই সাইন থিটা কস থিটার মাধ্যমে প্রকাশ করে থাকি। এবার সাইন থিটা সমান জানছি এক্স, তাহলে বিপরীত বৃত্তীয় ফাংশনটা কীরকম হবে? বিপরীত বৃত্তীয় ফাংশন হবে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। অর্থাৎ ত্রিকোণমিতিক ফাংশন, সেই ফাংশনটাকে বৃত্তীয় ফাংশন বলবো তখনই যখন থিটার মান রেডিয়ানে প্রকাশ করা হবে। থিটাকে রেডিয়ানে প্রকাশ করা অবস্থায় সাইন থিটা ইকুয়াল টু এক্স, তাহলে থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স। এই সাইন ইনভার্স এক্স এই ফাংশনটা এখন বিপরীত বৃত্তীয় ফাংশন। অনুরূপভাবে এখানে কস থিটা ইকুয়াল টু যদি ওয়াই ধরা হয়, তাহলে থিটা ইকুয়াল টু কস ইনভার্স ওয়াই, এটাও বিপরীত বৃত্তীয় ফাংশন। ধরি সাইন থিটা সমান হচ্ছে এক্স, এখন থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স, আবার ওয়াই ইকুয়াল টু 1 সাইন এক্স, বা এটা সাইন এক্স ইনভার্স। এখন প্রশ্ন হচ্ছে যে এই টার্ম এবং এই টার্মটা কি একই রকম নাকি? এই দুটো জিনিস আলাদা। এখানে সাইন ইনভার্স এক্স কোনো একটি কোণ নির্দেশ করে, আর সাইন এক্স ইনভার্স হচ্ছে কোনো একটা সংখ্যা নির্দেশ করে। সুতরাং থিটা ইকুয়াল টু সাইন ইনভার্স এক্স এর এই সাইন ইনভার্স এক্স এবং সাইন এক্স ইনভার্স দুটো আলাদা জিনিস, এটা আমাদেরকে মনে রাখতে হবে।
এখন এই সাইন ইনভার্স এক্স গুলো আসলে কিভাবে ডিগ্রিতে প্রকাশ হয় একটু দেখি। আমরা জানি 0 ডিগ্রি, তারপরে 30 ডিগ্রি, 45 ডিগ্রি, 60 ডিগ্রি এবং 90 ডিগ্রির মানগুলো সাইন থিটার জন্যে। সাইন থিটা সমান সাইন থিটা 0 ডিগ্রির মান হচ্ছে 0, 30 ডিগ্রির মান হাফ, আর 45 ডিগ্রির মান 1/√2, আর হচ্ছে √3/2, আর এটা 1। এখন এই জিনিসটাই আমরা থিটা সমান কিভাবে পড়ব। থিটা সমান ডিগ্রিটা পড়ব এভাবে যে এটা সাইন ইনভার্স 0 সমান হচ্ছে 0 ডিগ্রি, সাইন ইনভার্স 1/2 সমান 30 ডিগ্রি, সাইন ইনভার্স 1/√2 সমান 45 ডিগ্রি, সাইন ইনভার্স √3/2 সমান 60 ডিগ্রি, সাইন ইনভার্স 1 সমান 90 ডিগ্রি। অর্থাৎ থিটার মান হচ্ছে এখন এটা সমান 0 ডিগ্রি, এটা সমান 30 ডিগ্রি, এটা সমান 45 ডিগ্রি, এটা সমান 60 ডিগ্রি, আর এটা সমান 90 ডিগ্রি। এভাবে এই থিটার মানগুলো পড়া হয় এবং ইনভার্স ফাংশনের মানটাও এভাবেই লেখা হয়। যেখানে সাইন ইনভার্স 0 থাকবে সেখানে 0 ডিগ্রি দেবো, যেখানে সাইন ইনভার্স হাফ থাকবে সেখানে 30 ডিগ্রি দেবো, যেখানে সাইন ইনভার্স 1/√2 থাকবে সেখানে 45 ডিগ্রি দেব। একইভাবে যদি আমরা কস থিটার ক্ষেত্রে চিন্তা করতাম যে কস থিটার মানগুলো, সে কস থিটা সমান যদি এরকম হতো, 0 ডিগ্রির মান হচ্ছে 1, 30 ডিগ্রির মান √3/2, 45 ডিগ্রির মান 1/√2, আর 60 ডিগ্রির মান হচ্ছে হাফ, 90 ডিগ্রির মান 0। সেক্ষেত্রে থিটার মানটা আমরা এইভাবে কস থিটার ক্ষেত্রে কস ইনভার্স 1 যখন থাকবে তখন 0 ডিগ্রি দেব, কস ইনভার্স √3/2 তখন 30 ডিগ্রি, কস ইনভার্স 1/√2 থাকলে সেটা 45 ডিগ্রি, কস ইনভার্স হাফ থাকলে সেটা 60 ডিগ্রি, আর কস ইনভার্স 0 বলতে 90 ডিগ্রি বুঝবো। এইভাবে এই ইনভার্স ফাংশনের মানগুলোর প্রয়োগ করা হয়। মুখ্য মানের সীমা অর্থাৎ সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর সীমাগুলো কত। সাইন ইনভার্স এক্স এর সীমা হচ্ছে থিটা, রেডিয়ানে প্রকাশ করব, এটা হবে << 0, π/2, আর এখানেও π/2 মাইনাস। তারপরে কস ইনভার্সের ক্ষেত্রে এটা হচ্ছে 0 থেকে একেবারে 180 ডিগ্রি পর্যন্ত, মানে পাই পর্যন্ত। 180 তো হবে না, যেহেতু এটা বিপরীত বৃত্তীয় ফাংশন, এগুলো সব রেডিয়ানে প্রকাশ হবে। ট্যান ইনভার্সের মুখ্য মানের সীমা হচ্ছে -π/2 θ π/2, অর্থাৎ π/2 এর চাইতে ছোট, -π/2 এর চাইতে বড়, আর +π/2 এর চাইতে ছোট। এটা হচ্ছে এই সাইন ইনভার্স এক্স, কস ইনভার্স এক্স, ট্যান ইনভার্স এক্স এর মুখ্য মানের সীমা। সূত্রগুলোর আলোচনা করে একটু। একটা ত্রিভুজ, যে ত্রিভুজে এটা লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ, এখানে এটা 90 ডিগ্রি আর এটা থিটা। থিটা সবসময়তেই ভূমির সাথে থাকে। তাহলে এখানে ত্রিকোণমিতিক ফাংশনগুলো হচ্ছে সাইন থিটা সমান হচ্ছে লম্ব বাই অতিভুজ x/z, কস থিটা সমান ভূমি বাই অতিভুজ, ট্যান থিটা সমান লম্ব বাই ভূমি। আর এখন থিটা সমান কত? থিটা সমান সাইন ইনভার্স x/z। এখানে থিটা সমান কস ইনভার্স y/z। এখানে থিটা সমান ট্যান ইনভার্স x/y। এই জিনিসগুলো আমাদের মাথাতে রাখতে হবে। এখন প্রশ্ন হচ্ছে থিটার মান সাইন ইনভার্স x/z, থিটার মান কস ইনভার্স y/z, থিটার মান ট্যান ইনভার্স x/y, এগুলো কি আসলেই সমান হয় কি না?
এখন আসলে বোঝা যাচ্ছে যে সাইন ইনভার্স এক্স বাই জেড এটা সমান কস ইনভার্স ওয়াই বাই জেড, ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। এই মানগুলোর ক্ষেত্রে প্রত্যেকটার ক্ষেত্রে থিটার মান আসলে এই যে এই অনুপাত লিখছে এই অনুপাতটা ঠিক আছে কিনা এটা বোঝার জন্য আমরা এখানে এক্স সমান 3 বসালাম, ওয়াই সমান 4 বসালাম এবং জেড সমান 5 বসাচ্ছি। বসিয়ে মানগুলো দেখব, দেখে ক্যালকুলেটারে এটা চেক করব। সাইন ইনভার্স এখন পাওয়া যাচ্ছে 3/5, কস ইনভার্স 4/5 আর ট্যান ইনভার্স 3/4। এই জিনিসগুলো চেক করলে আমরা বুঝতে পারবো যে এই মানগুলো সব ক্ষেত্রেই সমান একটা ভ্যালু দিচ্ছে। থিটার মান, এইটার যে মান বেরোবে ক্যালকুলেটরে চাপ দিয়ে এটারও সেই একই মান, এটারও একই মান বেরোবে, এখানে এখানে এবং এখানে কোনো পার্থক্য নেই। এখানে আরও একটি বিষয় খেয়াল করি যে থিটার মান যদি একই রকম থাকে তাহলে এই ত্রিভুজটা যত বড়ই হোক না কেন, যেমন এই ত্রিভুজটাকে আমি বড় করলাম, করে ভূমিতে 8 দিলাম, লম্বে 6 দিলাম আর অতিভুজে 10 দিলাম, এটাকে যত বড়ই করি না কেন এই থিটার মান যদি সমান থাকে তাহলে এই ত্রিভুজের কোণগুলো সমান থাকবে। অর্থাৎ এখন এখানেও থিটা সমান সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ অর্থাৎ 6/10, কস ইনভার্স হচ্ছে ভূমি 8/10, ট্যান ইনভার্স 6/8। অর্থাৎ একটা ত্রিভুজের ভূমির সাথে যে কোণ থাকবে সেই কোণ ঠিক রেখে যতগুলো ত্রিভুজ আমি আঁকাই না কেন তাদের ত্রিকোণমিতিক অনুপাত সবসময় একই থাকবে। অর্থাৎ এখানে থিটা সমান যে মানগুলো পাবো এখানেও থিটা সমান সেই একই মান পাবো। এবার সূত্রের রূপান্তর করব, বিপরীত বৃত্তীয় ফাংশনে যেসব সূত্রগুলো ব্যবহার করা হয় সেই সূত্রগুলো তৈরি করব। আমরা পূর্বে সাইন এ প্লাস বি, সাইন এ মাইনাস বি, কস এ প্লাস বি, কস এ মাইনাস বি এই সূত্র দিয়ে প্রায় সব সূত্রই প্রমাণ করছি। এখন আমরা এই সাইন এ প্লাস বি সূত্র দিয়ে আবার এখানকার সূত্রগুলো কেমন রূপ পায় সেটা দেখি। প্রমাণ করো যে সাইন ইনভার্স এক্স প্লাস সাইন ইনভার্স ওয়াই সমান সাইন ইনভার্স এক্স রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার প্লাস ওয়াই রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। এটা আমরা প্রমাণ করব। তো এটা প্রমাণ করার জন্য আমরা প্রথমে ধরি সাইন ইনভার্স এক্স সমান এ বা এক্স সমান সাইন এ, এক্স সমান সাইন এ। একইভাবে সাইন ইনভার্স ওয়াই সমান ধরব বি বা ওয়াই সমান সাইন বি। এবার এখান থেকে কস এ এবং কস বিটা নির্ণয় করি। এখান থেকে কস এ সমান হবে রুট ওভার কস স্কোয়ার এ। কসে আর রুট ওভার কস স্কোয়ারে একই জিনিস, স্কোয়ার আর রুট কেটে গেলে কসে থাকে। এটা সমান লেখা যায় 1 মাইনাস সাইন স্কোয়ার এ। 1 মাইনাস সাইন স্কোয়ার এ সমান আমরা আসলে লিখতে পারি এখন সাইন এ সমান কত এক্স, তাহলে 1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে কস এ সমান পাওয়া যাচ্ছে, অতএব কস এ সমান পাওয়া যায় রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার। কস এ সমান রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার পেলাম। এরপরে সাইন বি সমান আমরা কস বিটা নির্ণয় করব। কস বি সমান রুট ওভার কস স্কোয়ার বি বা 1 মাইনাস সাইন স্কোয়ার বি। অর্থাৎ কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এই সূত্র এখানে অ্যাপ্লাই হয়েছে। তো এটা সমান আমরা লিখতে পারি 1 আর সাইন বি সমান 1 মাইনাস, তাহলে সাইন স্কোয়ার বি আছে, এখানে আমরা লিখব ওয়াই স্কোয়ার। অতএব কস বি সমান পাওয়া যাচ্ছে রুট ওভার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। অর্থাৎ এক্স সমান সাইন এ আর
cos a সমান পাওয়া যাচ্ছে √1 - x², y সমান sin b আর cos b সমান পাওয়া যাচ্ছে এটা। সহজ ভাষায় এখন আমরা এটা লিখতে পারি sin a সমান x, cos a সমান √1 - x², sin b সমান y, cos b সমান √1 - y²। এই দুটো জিনিসই আসলে পাওয়া যাচ্ছে এই ক্যালকুলেশন থেকে। এখন আমরা জানি sin a প্লাস b সমান sin a cos b প্লাস cos a sin b। তাহলে এখন sin a এর মান হচ্ছে x, এখান থেকে এই মানগুলো বসাবো এখান থেকে। sin a সমান x, cos b সমান √1 - y², cos a সমান হচ্ছে √1 - x² আর sin b সমান হচ্ছে y বা x × 1 - y²। আচ্ছা, এখানে আমরা sin a প্লাস b সমান পাচ্ছি এটা। তাহলে a প্লাস b সমান কত লেখা যায়? sin ইনভার্স x √1 - y² প্লাস এই yটা সামনে দেব, দিলে y × √1 - x²। অতএব a প্লাস b, a এর মান কত? sin ইনভার্স x আর b সমান হচ্ছে sin ইনভার্স y সমান sin ইনভার্স x √1 - y² প্লাস y √1 - x²। এটাই হচ্ছে আমাদের এই সূত্র। অর্থাৎ এইভাবে sin ইনভার্স x এর জায়গায় এটাকে a ধরছি, sin ইনভার্স y সমান b ধরছি, ধরে আমরা cos a cos b টা নির্ণয় করছি এবং sin a sin b নির্ণয় করছি। এরপরে sin a প্লাস b এর সূত্রে এই মানগুলো বসিয়ে দিয়ে sin ইনভার্স x প্লাস sin ইনভার্স y এর সূত্রটা প্রমাণ করছি। এখন যদি সূত্রটা মাইনাস হতো এখানে, তাহলে এখানেও মাইনাস আসতো। সেক্ষেত্রে এই দুটো জিনিস যা আছে তাই থাকবে, শুধু এই জায়গাতে sin a - b এর সূত্র বসাতাম, এখানে মাইনাস আসতো, এখানে sin a - b এর সূত্র হতো, এই জায়গাটাতে মাইনাস আসতো, এখানে মাইনাস আসতো, মাইনাস, এখানে মাইনাস। যা আছে সব সেম, শুধু প্লাস আর মাইনাসের পরিবর্তন হবে। এভাবে এই সূত্রগুলো আমরা এই sin a প্লাস b এর সূত্র ব্যবহার করে প্রমাণ করতে পারি। অনুরূপভাবে আমরা cos ইনভার্স x প্লাস cos ইনভার্স y সমান cos ইনভার্স XY minus √1 - x², XY minus √1 - x² into 1 - y² এই সূত্রটা প্রমাণ করতে পারি। তো এখানে যে জিনিসটা করা লাগবে, এখানে a সমান ধরতে হবে cos ইনভার্স x বা cos, এখানে cos a সমান তখন পাওয়া যাবে x, এবং ঠিক এই সিস্টেমে cos b সমান আসবে √1 - x²। অনুরূপভাবে b সমান ধরতে হবে cos ইনভার্স y, cos b সমান হবে y, এখানে sin a সমান হবে, এখানে sin a সমান হবে √1 - x²। b সমান cos ইনভার্স y, অতএব cos b সমান y, অতএব sin b সমান পাওয়া যাবে √1 - y²। এবার cos a প্লাস b সমান আমরা সূত্র জানি cos a cos b মাইনাস sin a sin b। এই সূত্রে cos a প্লাস b সমান আসবে cos a সমান, তাহলে এখানে লেখা যায় x, cos b সমান y মাইনাস, আর sin a সমান পাওয়া যাচ্ছে √1 - x², sin b সমান 1 - y²।
তাহলে a প্লাস বি সমান আসবে cos ইনভার্স, এই পাশে চলে আসলো, টোটালটাতে ব্র্যাকেট এক্স ওয়াই মাইনাস এই দুটো একটা রুটের মধ্যে দিয়ে দেব 1 মাইনাস এক্স স্কোয়ার আর 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এই যে এখন a এর মান হচ্ছে, অতএব a সমান হচ্ছে cos ইনভার্স এক্স, বি সমান হচ্ছে cos ইনভার্স ওয়াই সমান cos ইনভার্স এক্স ওয়াই মাইনাস রুট ওভার 1 মাইনাস এক্স স্কোয়ার 1 মাইনাস ওয়াই স্কোয়ার। এইটাই হচ্ছে cos ইনভার্স এক্স প্লাস cos ইনভার্স ওয়াই এর সূত্র। এখন এখানে যদি এরকম আসে যে মাইনাসের সূত্র, তাহলে এখানে মাইনাস, তখন এখানে প্লাস আসে। এই জিনিসগুলো যা আছে তাই থাকবে, এখানে শুধু মাইনাসের সূত্র বসবে, এটা প্লাস হবে, মাইনাসের সূত্র এখানে প্লাস হবে, মাইনাসের সূত্র এখানে প্লাস হবে, মাইনাসের সূত্র এখানে প্লাস হবে, সূত্র যা আছে সেম থাকবে। তাহলে বোঝা যাচ্ছে যে সাইন এ প্লাস বি এবং কস এ প্লাস বি এই সূত্র দুটো দিয়ে আমাদের প্রায় সমস্ত সূত্রই প্রমাণ করা যায়। প্রমাণ করো tan ইনভার্স এক্স প্লাস tan ইনভার্স ওয়াই সমান tan ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এটা প্রমাণ করার জন্য আমাদেরকে ধরতে হবে যে tan ইনভার্স এক্স সমান এ। তাহলে এক্স সমান কত পাওয়া যায়? এক্স সমান পাওয়া যায় tan এ। একইভাবে tan ইনভার্স ওয়াই সমান ধরি বি, তাহলে ওয়াই সমান পাওয়া যায় tan বি। আমরা জানি tan a প্লাস বি সমান tan a tan b বাই 1 মাইনাস tan a tan b। এই সূত্রটা আমরা জানি। এখন এখানে এই মানগুলো বসিয়ে দিই। tan a সমান x, tan b সমান y, 1 মাইনাস এক্স ওয়াই, অর্থাৎ tan এর মান x, tan b সমান y, tan a প্লাস b। এবার এই ট্যানটা এই পাশে যদি দিই তাহলে পাবো a প্লাস বি সমান tan ইনভার্স x প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এরপরে a এবং b কত? ধরছিলাম a সমান tan ইনভার্স x আর b সমান tan ইনভার্স y। তাহলে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান পাওয়া যাচ্ছে tan ইনভার্স x প্লাস y 1 মাইনাস এক্স ওয়াই। এভাবে আমরা এই সূত্রটাকে প্রমাণ করতে পারি। এছাড়া আর একটা সূত্র আছে, একইভাবে প্রমাণ করা যায়, সেটা হচ্ছে tan ইনভার্স এক্স মাইনাস tan ইনভার্স ওয়াই সমান, এখানে তখন আসবে মাইনাস আর এখানে আসবে প্লাস। সেক্ষেত্রে এই দুটো জিনিস যা আছে তাই রাখতে হবে, শুধু এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস হবে, আর এই জায়গাতে আসবে প্লাস। এখানে মাইনাস আসবে, এখানে মাইনাস আসবে, এখানে প্লাস হবে, মাইনাস মাইনাস। একই সূত্র, একইভাবে এটা প্রমাণ করা যায়। এভাবে আমরা একটু দেখে নেব। এই সূত্রগুলো মূলত আগের প্রমাণ করছিলাম আমরা, এটা আগে থেকেই প্রমাণ করা ছিল এবং সেই সূত্র থেকে আবার এটা আসছে। tan ইনভার্স এক্স বাই ওয়াই কে cos ইনভার্স, sec ইনভার্স, sin ইনভার্স, cosec ইনভার্স এবং cot ইনভার্স ফাংশনে প্রকাশ করো। অর্থাৎ একটা ফাংশনে দেয়া আছে, সেই ফাংশন থেকে এই সব ফাংশনে প্রকাশ করতে বলছে। আমাদের দেওয়া আছে
ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই। এটা সমান আমরা প্রকাশ করি সচরাচর ট্যান ইনভার্স। ট্যান ইনভার্সের সাথে সবসময় থাকে লম্ব বাই ভূমি। তাহলে এই ফাংশন থেকে আমরা পাই এই ত্রিভুজ। এই ত্রিভুজের লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে ওয়াই। তাহলে অতিভুজ কত সেটা নির্ণয় করতে হবে। তো এটা এ দিই, বি দিই আর সি দিই। এটা এখানে থিটা থাকে আর এটা 90 ডিগ্রি। এই ফাংশনগুলো সবগুলোই কাজ করে সমকোণী ত্রিভুজের ক্ষেত্রে। তো সমকোণী ত্রিভুজের সমকোণ সংলগ্ন ভূমির সাথে যে কোণটা সেটাই থাকে থিটা। এখন এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। অতিভুজ সমান সূত্র জানি হচ্ছে অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অথবা এটাকে আমরা এভাবে প্রকাশ করতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এভাবেও প্রকাশ করতে পারি, এভাবেও প্রকাশ করতে পারি। তো আমরা এভাবেই প্রকাশ করব। তাহলে এটা হচ্ছে এস স্কোয়ার মানে অতিভুজ স্কোয়ার, লম্ব স্কোয়ার হচ্ছে এক্স স্কোয়ার, ভূমি হচ্ছে ওয়াই স্কোয়ার। তাহলে এসি সমান কত? এসি সমান হবে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। তাহলে আমরা এখানে লিখবো এটার মান হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এখন এই ত্রিভুজের তিনটা বাহুর মানই পেয়ে গেলাম। লম্ব পেজ দেওয়া আছে, ভূমি দেওয়া আছে, অতিভুজ নির্ণয় করলাম। এখন তিনটা বাহু থেকে আমরা কস ইনভার্স লিখতে পারি। কস ইনভার্স, অতএব কস ইনভার্স অতএব ট্যান ইনভার্স সমান ট্যান ইনভার্স এক্স বাই ওয়াই সমান কস ফাংশনে যদি পরিণত করি তাহলে সেটা হবে কস ইনভার্স ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে ওয়াই, অতিভুজ হচ্ছে এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার। এই ট্যান ইনভার্স এক্স ওয়াইকে যদি আমি সেক ইনভার্সে প্রকাশ করি তাহলে সেক ইনভার্স হচ্ছে কস ইনভার্সের বিপরীত। তার মানে হচ্ছে অতিভুজ বাই ভূমি। সাইন ইনভার্স ফাংশনে পরিণত করলে প্রকাশ করতে চাইলে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। আর যদি কসেক ইনভার্সে প্রকাশ করতে চাই তাহলে সেটা সাইনের বিপরীত। সাইনের বিপরীত হচ্ছে অতিভুজ বাই লম্ব, এক্স স্কোয়ার প্লাস ওয়াই স্কোয়ার বাই এক্স। আর কট ইনভার্স হচ্ছে ট্যান ইনভার্সের বিপরীত। ট্যানের বিপরীত হচ্ছে কট, তাহলে ট্যান ইনভার্সের বিপরীত হবে কট ইনভার্স, অর্থাৎ ভূমি বাই লম্ব। এটা এই হচ্ছে এই ট্যান ইনভার্স এক্স বাই ওয়াইকে কসেক, সাইন, কসেক, কট ইনভার্সে প্রকাশ। এগুলোই হচ্ছে, এগুলো সবগুলোই উত্তর, সবগুলোই উত্তর। তো আমরা যে কোনো একটা ফাংশন থেকে এরকম এক বা একাধিক ফাংশনে পরিণত করতে পারি। প্রথম ফাংশনের দুটা উপাদান থেকে তৃতীয় উপাদান নির্ণয় করার পরে। প্রথম ফাংশনের দুটা উপাদান হচ্ছে লম্ব এখানে দেওয়া আছে, এখানে ভূমি দেওয়া আছে, বাকি আছে অতিভুজ। এখন কোনো ফাংশনে যদি লম্ব অতিভুজ দেওয়া থাকে তাহলে ভূমিটা নির্ণয় করব। কোনো ফাংশনে ভূমি অতিভুজ দেওয়া থাকলে লম্বটা নির্ণয় করব। করে তিনটা উপাদানই অর্থাৎ তিনটা বাহুর মান নির্ণয় করতে পারলেই কেবল আমরা বিভিন্ন ফাংশনে তা প্রকাশ করতে পারব। এই হচ্ছে এই বিভিন্ন ফাংশনে প্রকাশের সিস্টেম। ট্যান ইনভার্স 1/4কে কস ইনভার্স, সেক ইনভার্স, সাইন ইনভার্স, কসেক ইনভার্স এবং কট ইনভার্স ফাংশনে পরিণত করো।
tan ইনভার্স 1/4 এটা দেওয়া আছে, tan ইনভার্স 1/4 এটা দেওয়া আছে। এখন tan ইনভার্স 1/4 হতে পাই কি পাচ্ছি, ত্রিভুজ পাচ্ছি একটা এরকম। এই ত্রিভুজে tan হচ্ছে লম্ব, এটা হচ্ছে ভূমি, এটা সমান tan ইনভার্স লম্ব বাই ভূমি। তাহলে লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 4। তাহলে অতিভুজ কত সেটা নির্ণয় করতে হবে। অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তো অতিভুজের মান আমরা এটা এ ধরি, এটা বি, এটা সি। তাহলে এসি স্কোয়ার ইকুয়াল টু লম্ব হচ্ছে 1 স্কোয়ার, ভূমি হচ্ছে 4। তাহলে 1 যোগ 4 16। এসি সমান, এটা সমান হচ্ছে 16 রেখে 17। এসি সমান হচ্ছে √17। এটা এখন 117। এরপরে ত্রিভুজের 3টা বাহুর মান আমরা পেয়ে গেলাম। এটা মূলত থিটা আর এটা হচ্ছে 90 ডিগ্রি। এখন cos ইনভার্স ফাংশন সমান কত? অতএব tan ইনভার্স 1/4 এটা সমান, এই সব ফাংশনে যদি লিখি তাহলে লিখব cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, অর্থাৎ ভূমি 4 অতিভুজ 17, sec ইনভার্স cos ইনভার্সের উল্টা অর্থাৎ 17/4, তারপরে sin ইনভার্স, এটাকে যদি আমি এইভাবে লিখি sin ইনভার্স লম্ব বাই অতিভুজ 1/17, বা এটা cosec ইনভার্স ফাংশনে যদি লিখি তাহলে আমরা লিখব উল্টাটা, অতিভুজ বাই লম্ব। অতিভুজ হচ্ছে 1/17 বাই লম্ব হচ্ছে 1। তো এইরকম ক্ষেত্রে 1 লেখার প্রয়োজন হয় না। আবার যদি cot ইনভার্স ফাংশনে লিখতে চাই cot ইনভার্স, তাহলে পরে লিখব ভূমি বাই লম্ব। ভূমি কত? 4/1। অর্থাৎ tan ইনভার্স 1/4 কে লেখা যায় cos ইনভার্স 4/17, sec ইনভার্স 17/4, sin ইনভার্স 1/17, cosec ইনভার্স √17/1 আর cot ইনভার্স 4/1। এই দুটো ফাংশনকে অবশ্য এভাবেও লেখা যায় cosec ইনভার্স 17 আর এটাকে cot ইনভার্স 4, এভাবেও প্রকাশ করা যায়। তো যে কোনো ফাংশনকে আমরা এভাবে কনভার্ট করে ভিন্ন ভিন্ন ফাংশনে নিতে পারি। এখন যদি এরকম থাকে যে tan ইনভার্স 1/4 এর জায়গায় আছে tan ইনভার্স 3/4, সেক্ষেত্রে কেমন হবে? সেক্ষেত্রে পরিবর্তনটা হবে, এখানে দেওয়া আছে আমরা লিখব 3/4। তাহলে লম্ব আর ভূমির পরিবর্তন হয়েছে, লম্ব হচ্ছে 3, ভূমি হচ্ছে 4, 3/4। তাহলে এখানে আমরা ওইভাবে বসাই 3 স্কোয়ার 3 × 9, তাহলে 16 আর 9 25। তাহলে এখানে থাকবে 25√, তাহলে 5 পেলাম, অর্থাৎ অতিভুজ এখন 5। তাহলে আমরা এই tan ইনভার্স 3/4 কে এখন লিখব কতভাবে? tan ইনভার্স 3/4 হচ্ছে সমান এখন cos ইনভার্স ভূমি বাই অতিভুজ হচ্ছে 5, তারপরে sec ইনভার্স হচ্ছে অতিভুজ বাই ভূমি অর্থাৎ 5/4, sin ইনভার্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, cosec ইনভার্স হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ 5/3, cot ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব, ভূমি হচ্ছে 4/3, cot ইনভার্স 4/3। এই দুটো আর দরকার হবে না, কারণ এটা এখন আর 1 সম্পর্কিত কোনো মান না। এইভাবে যে কোনো ফাংশনকে আমরা বিভিন্ন ফাংশনে রূপ দিতে পারি।
সাইন ইনভার্স √3/2 কে কস ইনভার্স, সেক ইনভার্স, ট্যান ইনভার্স, কসেক ইনভার্স, কট ইনভার্স ফাংশনে প্রকাশ করো। দেওয়া আছে সাইন ইনভার্স √3/2। এখন এই সাইন ইনভার্স √3/2 হতে পায় একটা ত্রিভুজ আঁকবো। ত্রিভুজ আঁকলাম, এখানে এটা সমান হচ্ছে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। তাহলে লম্ব হচ্ছে কত? √3, অতিভুজ হচ্ছে 2। তাহলে ভূমি কত? অতিভুজ স্কোয়ার ইকুয়াল টু লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। অথবা আমরা এইভাবেও লিখতে পারি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্ব স্কোয়ার হচ্ছে √3 হোল স্কোয়ার, ভূমি দেওয়া নাই, ভূমিটা আমরা নির্ণয় করব, ভূমি স্কোয়ার, অতিভুজ স্কোয়ার হচ্ছে 2 স্কোয়ার। এখন এটা 3 রুট স্কোয়ার কেটে আর ভূমি স্কোয়ার আর 2 2 4, তাহলে ভূমি স্কোয়ার সমান 4 - 3 ইকুয়াল টু 1। অতএব ভূমি সমান পাওয়া যাচ্ছে √1 ইকুয়াল টু 1, অর্থাৎ 1। এখন একটা ত্রিভুজে 3টা বাহুর উপাদানই পেয়ে গেলাম। তাহলে লিখতে পারি অতএব সাইন ইনভার্স √3/2 সমান কস ফাংশন দিয়ে যদি এটাকে প্রকাশ করি কস ইনভার্স ভূমি বাই অতিভুজ অর্থাৎ 1/2। সেক ফাংশন দিয়ে যদি লিখি তাহলে সেক ইনভার্স অতিভুজ বাই ভূমি অর্থাৎ 2/1। ট্যান ইনভার্স সমান লেখা যাবে ট্যান ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ √3/1। তারপরে কসেক ইনভার্স হচ্ছে, আচ্ছা নিচে লিখি কসেক ইনভার্স, একই সবগুলোই সমান। কসেক ইনভার্স সমান হচ্ছে সাইন ইনভার্স হচ্ছে লম্ব বাই অতিভুজ, কসেক ইনভার্স হচ্ছে অতিভুজ বাই লম্ব অর্থাৎ 2/√3। আর কট ইনভার্স হচ্ছে ট্যানের বিপরীত অর্থাৎ ট্যান হচ্ছে লম্ব বাই ভূমি আর কট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব অর্থাৎ 1/√3। এই হচ্ছে বিভিন্ন ফাংশনে প্রকাশ। এখন যদি আমরা ক্যালকুলেটরে এইটার মান নির্ণয় করি তাহলে যে মানটা পাবো সেই মান সমান এইটার মান, এইটার মান, এইটার মান, এগুলো সবগুলোর মানই একই থাকবে। আমরা ক্যালকুলেটর দিয়ে পরীক্ষা করে দেখব। অথবা এই জিনিসটা তো হচ্ছে থিটার মান, এটা হচ্ছে একটা কোণের মান। তো এটাকে যদি আমি থিটা চিন্তা করি তাহলে একটু চিন্তা করলেই বুঝতে পারবো যে মানগুলো সমান কিভাবে। সাইন ইনভার্স √3/2 অর্থাৎ সাইন কত ডিগ্রির মান √3/2। কথাটার অর্থ হচ্ছে সাইন কত ডিগ্রির মান √3/2। সাইন 60 ডিগ্রির মান হচ্ছে √3/2। কস কত ডিগ্রির মান হাফ, কস হচ্ছে 60 ডিগ্রির মান হাফ। সেক ইনভার্স 2/1 অর্থাৎ কসের বিপরীত হচ্ছে সেক, তাহলে কসের যদি 60 ডিগ্রি হয় এই মানটার ক্ষেত্রে সেকেরও 60 ডিগ্রি আসবে। ট্যান ইনভার্স √3/1 এটাকে আসলে লেখা যায় ট্যান ইনভার্স √3। ট্যান কত ডিগ্রির মান √3, ট্যান 60 ডিগ্রির মান √3। কসেক ইনভার্স 2/√3 তার মানে সাইনের যা আছে এটা কসটা তার বিপরীত, তাহলে সাইনের যদি 60 ডিগ্রি হয় কসেরও এই ক্ষেত্রে বিপরীত হয়, এটা 60 ডিগ্রি হবে। ট্যানের যেহেতু ট্যান ইনভার্স √3 তার বিপরীত হচ্ছে কট ইনভার্স, কট ইনভার্স হবে 1/√3, তার মানে ট্যান ইনভার্স √3 এর মানও যা, কট ইনভার্স 1/√3 এর মানও তাই, অর্থাৎ 60 ডিগ্রি। এই হচ্ছে এই থিটার মান এখানে, অর্থাৎ থিটা সমান সাইন ফাংশন, কস ফাংশন, সেক, ট্যান, কস, কসেক, কসেক যাই দিই না কেন সবগুলোর মানই মূলত সমান আসবে। ট্যান সাইন ইনভার্স 1/2 এর মান কত? তো আমরা এটা সমাধান করব। প্রথমে আমরা লিখব যে দেওয়া আছে ট্যান সাইন ইনভার্স 1/2।
এখন এই সাইন ইনভার্স ফাংশনকে ট্যান ফাংশনে পরিণত করব। সরাসরি এভাবে চিত্র দেব, দিয়ে সাইন ইনভার্স 1/2 লিখব, লিখে এখানে এটা সমান আমরা জানি সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ এটা জানি। তাহলে লম্বর মান হচ্ছে 1, অতিভুজের মান 2, তাহলে ভূমির মান কত? ভূমির মানটা আমরা সরাসরি নির্ণয় করব। এখানে এ বি সি, তাহলে লম্ব স্কোয়ার এ বি স্কোয়ার, ভূমি স্কোয়ার বি সি স্কোয়ার, আর অতিভুজ স্কোয়ার এ সি স্কোয়ার। তাহলে বি সি স্কোয়ার সমান পাওয়া যায় এ সি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার, অর্থাৎ এ বি সি থেকে গেল, বিসি মানে হচ্ছে ভূমি, আর এ বি স্কোয়ার হচ্ছে লম্ব, এই লম্বটা ওই পাশে দিয়ে দিলাম। এরপর এ সি হচ্ছে 2, এ বি হচ্ছে 1, তাহলে 4 মাইনাস 1 ইকুয়াল টু 3, এটা হচ্ছে বিসি স্কোয়ারের মান। তাহলে বিসি সমান হবে √3। ভূমি পেলাম এখন √3। এবার আমরা এখান থেকে এই সাইন ইনভার্স, অতএব আমরা লিখব সাইন ইনভার্স 1/2 সমান, এই পাশে ট্যান আছে, তাই এই সাইন ইনভার্স ফাংশনকে ট্যান ফাংশনে পরিণত করব। ট্যান ইনভার্স কত? লম্ব বাই ভূমি 1/√3। এখন এখানে এই সাইন ইনভার্স 1/2 এর জায়গায় আমরা লিখব ট্যান ইনভার্স 1/√3 বা ট্যান ইনভার্স 1/√3। এখন এখানে ট্যান ইনভার্সটাতে পরিণত করলাম এই কারণে যে এর সামনে ট্যান আছে, এটাকে যদি ট্যানে পরিণত করতে পারি তাহলে এরকম আসে। তখন আমরা এই ট্যান ইনভার্স আর ট্যান এভাবে বাদ দিতে পারি। তো আমরা এখানে কাটবো না, এই ধরনের কেস থাকলে কাটা যাবে না, না কেটে সরাসরি যেটা আছে ট্যান ইনভার্স এটা থেকে যাবে, আমরা শুধু এই অংশটাকে বাদ দিয়ে দেব, এই অংশটাকে বাদ দেব, দিয়ে লিখব 1/√3, অর্থাৎ ট্যান সাইন ইনভার্স 1/2 এর মান হচ্ছে 1/√3। এইভাবে অ্যান্সার করব। আমরা এই ধরনের কেস এখান থেকে চিন্তা করি, ট্যান ইনভার্স 1/√3 সমান 1/√3। এভাবে আমরা এগুলোর মান নির্ণয় করব। অর্থাৎ এরকম কেস যদি আসে তাহলে এর সামনের যে ফাংশন থাকবে এই ফাংশনটাকে সেই ফাংশনে পরিণত করব, করে এইভাবে লিখব, লেখার পরে এটাকে বাদ দিয়ে 1/√3 লিখব। cos tan ইনভার্স 3/4 এর মান কত? তো এখানে আমরা লিখব যে দেওয়া আছে cos tan ইনভার্স 3/4, এটা দেওয়া আছে। এবার আমরা এই tan ইনভার্স 3/4কে cos ফাংশনে পরিণত করব। অতএব tan ইনভার্স 3/4 এটা সমান হচ্ছে tan ইনভার্স লম্ব বাই ভূমি, এটা হিসাবে আমরা পাচ্ছি এটা লম্ব, এটা ভূমি। তো আমরা এখানে লিখব লম্ব 3, ভূমি 4, অতিভুজ কত সেটা বের করব। তো অতিভুজের সিস্টেমটা হচ্ছে এটা যদি এ, এটা বি আর এটা সি হয়, এটা লম্ব, এটা ভূমি আর এটা অতিভুজ। তাহলে আমরা সূত্র জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখন লম্বর মান হচ্ছে 3 হোল স্কোয়ার, ভূমির মান হচ্ছে 4 হোল স্কোয়ার, তাহলে অতিভুজ স্কোয়ার পাচ্ছি এখানে। 3 × 9, 4 × 16, অতিভুজ স্কোয়ার, তার মানে 25 সমান অতিভুজ স্কোয়ার। তাহলে অতিভুজ সমান পাওয়া যাচ্ছে √25 বা 5, এই জায়গাতে এখন 5 পেলাম।
এরপরে আমরা এখান থেকে লিখব অতএব tan ইনভার্স 3/4। আমাদের যেটা প্রয়োজন সেটাই এখন এখান থেকে এটাকে সমান করব, tan ইনভার্স 3/4 এর সমান করব। কত? cos ফাংশনে পরিণত করব। তাহলে এটা সমান আমরা cos ফাংশনে লিখব, cos ইনভার্স এই ত্রিভুজ থেকে, এই ফাংশন থেকে এই ত্রিভুজের মানগুলো পেয়েছি। এখন এই ফাংশন সমান যে কোনো ফাংশনে পরিবর্তন করব এই উপাদান থেকে। তাহলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ অর্থাৎ 4/5। এবারে tan ইনভার্স 3/4 এর জায়গায় লিখব cos ইনভার্স 4/5। অতএব cos ইনভার্স cos ইনভার্স 4/5, এটা সমান লেখা যায় cos ইনভার্স 4/5। এই cos ইনভার্স আর cos এখন বাদ দেব, দিলে থাকে শুধু 4/5। অথবা এই লাইন থেকেও সরাসরি আমরা এই লাইনে লিখতে পারি। এটাই হচ্ছে অ্যান্সার। এইভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে, প্রত্যেকটা সমস্যা। এখানে আরেকটা জিনিস বলা ভালো, যে যদি এখানে ব্র্যাকেট না থাকে তাহলে প্রশ্নটা কেমন হতে পারে। ব্র্যাকেট না থাকলেও একই জিনিস, এখানে ব্র্যাকেট দেওয়াও যা, ব্র্যাকেট না দেওয়াও তাই, একই অর্থ বহন করে। এটা ব্র্যাকেট সহ অথবা ব্র্যাকেট ছাড়া একই অর্থ বহন করে। সেম, যা ক্যালকুলেশন করছি সবই একই রকম। এবার এই ফাংশনটাকে একটু ভিন্নভাবে যদি চিন্তা করি, যে এখানে স্কোয়ার আছে, এবার cos² tan ইনভার্স 3/4 আছে, অথবা এটাকে এভাবে বলা আছে যে cos² tan ইনভার্স 3/4, এটা এর মান নির্ণয় করো, এর মান নির্ণয় করো, অর্থাৎ এটা সমান কত, এটা সমান হচ্ছে কত তা নির্ণয় করতে হবে। এই জিনিসটা আর এই জিনিসটা সেম, তখন আমরা যেটা করব, যে দেওয়া আছে cos² tan ইনভার্স 3/4, এরপরে যেটা হবে যে এই একই ক্যালকুলেশনে tan ইনভার্স 3/4কে tan ইনভার্স cos ইনভার্স 4/5 এ রূপান্তরিত করব, কিন্তু এই জায়গাটাতে হবে cos tan ইনভার্স 3/4, অর্থাৎ এটা এখন হচ্ছে cos²θ, দেখতে cos²θ, তাহলে এর উপরে স্কোয়ার দেব, তাহলে cos²θও যা cos² হোল স্কোয়ারও তাই, cos²θ এবং cos² হোল স্কোয়ার একই জিনিস। তাহলে এটা কিভাবে লেখা যায়, cos, আর এই tan ইনভার্স 3/4 এর ফাংশনটাকে পরিবর্তন করে cos ইনভার্স 4/5 করছি, সেটা এখানে দেব, cos ইনভার্স 4/5, তারপরে স্কোয়ার। এখন cos কেটে যাচ্ছে, থাকছে শুধু 4/5, তার উপরে হচ্ছে স্কোয়ার, তাহলে 4 4 16, 5 5 25, এইটাই হচ্ছে অ্যান্সার। এই প্রশ্নের অ্যান্সার হচ্ছে এইটা। অর্থাৎ যদি এখানে স্কোয়ার দেয় তাহলে আমাদের এটাকে চিন্তা করে, এই রকম কথাটার অর্থ হচ্ছে cos²θ। এখন cos²θকে লিখব cosθ হোল স্কোয়ার। থিটা বলতে কোনটা ধরছে, tan ইনভার্স 3/4। এখন tan ইনভার্স 3/4কে এই ফাংশনটার মতো করে তৈরি করব, অর্থাৎ এই tan ইনভার্স 3/4 সমান cos ফাংশনে নিয়ে আসলাম। এবার cos ফাংশন, cos আর cos ইনভার্স 4/5, এই cos ইনভার্স cosের সাথে মিলে গেল, থাকলো 4/5, আর তারপরে স্কোয়ারটা করে দিলাম, তাহলেই অ্যান্সার। অর্থাৎ এই ধরনের কেস আসলে এইভাবে আমরা সমাধান করব। 2 cos ইনভার্স 5/26, এই ফাংশনটাকে tan ইনভার্স ফাংশনে পরিণত করো। দেওয়া আছে 2 cos ইনভার্স 5/26 √26, তো এখান থেকে আমরা cos ইনভার্স 5/√26, cos ইনভার্স 5 হচ্ছে ভূমি বাই অতিভুজ, ভূমি বাই অতিভুজ, তাহলে ভূমি কত হচ্ছে 5, অতিভুজ হচ্ছে √26, লম্ব কত সেটা বের করতে হবে। তো আমরা সূত্র জানি যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি
স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। এখানে লম্ব হচ্ছে এবি স্কোয়ার, ভূমি হচ্ছে বিসি অর্থাৎ 5 স্কোয়ার, আর অতিভুজ হচ্ছে 26 √26 হোল স্কোয়ার। তাহলে এবি স্কোয়ার সমান লিখবো এখন √ কেটে গেল, এই পাশে আমরা 25 5 5 25 পাচ্ছি, আর এটা 26। তাহলে এবি স্কোয়ার সমান লেখা যায় 26 - 25 ইকুয়াল টু 1। অতএব এবি সমান √1 ইকুয়াল টু 1। তাহলে এবির মান আমরা এখন বসালাম। এরপরে এই ফাংশনটা cos ফাংশনটাকে আমরা tan ফাংশনে নিয়ে আসব। তাহলে cos ইনভার্স 5/√26 সমান লেখা যায় tan ইনভার্স লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে 1, ভূমি হচ্ছে 5। এখন এই cos ইনভার্স 5/√26 এর জায়গাতে আমরা বসাবো tan ইনভার্স 1/5। 2 এর জায়গায় থাকলো tan ইনভার্স 1/5। এখন এই ফাংশনটাকে 2 tan ইনভার্স 1/5 আছে, এটাকে সরাসরি tan ইনভার্স ফাংশনে নিয়ে আসতে হবে। যদিও এটা একটা tan ইনভার্স ফাংশনেই আছে, তারপরে এটার মান নির্ণয় করব আমরা। এখান থেকে আমরা লক্ষ্য করি যে 2 tan ইনভার্স x, এই সূত্রটা 4 নম্বর সূত্রটা, এটা সমান sin ইনভার্স 2x/1 + x², cos ইনভার্স 1 - x²/1 + x², আর tan ইনভার্স 2x/1 - x²। অর্থাৎ 2 tan ইনভার্স x এই ফাংশনটাকে tan ইনভার্স ফাংশনে নিতে হলে tan ইনভার্স 2x/1 - x² এই সূত্রটা অ্যাপ্লাই করা লাগবে। অর্থাৎ আমরা এখন জানি যে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x², এই সূত্রটাই আমরা এখানে অ্যাপ্লাই করব। তাহলে আমরা পাবো 2 tan ইনভার্স x, এখন হচ্ছে x হচ্ছে 1/5। তাহলে সূত্র অনুসারে লিখব tan ইনভার্স 2x 1/5, 2x/1 - x² মানে 1/5 হোল স্কোয়ার। এটা হচ্ছে আমাদের ক্যালকুলেশন। এখন এটাকে ক্যালকুলেশন করব। তাহলে লিখতে পারবো tan ইনভার্স 2/5/1 - 1/25 অর্থাৎ 5 5 25, বা tan ইনভার্স 2/5, আর এটাকে লসাগু করলে হয় 25 - 1/25, বা tan ইনভার্স 2/5, আর এখানে 25 থেকে একবার দিলে 24/25 সমান লেখা যায় tan ইনভার্স 2/5 গণিত 25/24। কাটাকাটি করলে 5 5 25, 12 2 24, অতএব লিখতে পারি tan ইনভার্স, উপরে থাকছে 5, নিচে হচ্ছে 12। এইটাই হচ্ছে আমাদের এই প্রশ্নের উত্তর। অর্থাৎ একটা ফাংশন এরকম আছে 2 cos ইনভার্স 5/26, একে tan ইনভার্স ফাংশনে পরিণত করতে হলে প্রথমে এই ফাংশনটাকে tan ফাংশনে নিয়ে আসতে হবে, tan ইনভার্সে। তো সেটাই করলাম আমরা, যে cos ইনভার্স 5/20 কে এই ত্রিভুজের মাধ্যমে তিনটা বাহুর মান নির্ণয় করলাম। তিনটা বাহুর মান নির্ণয় যখন হলো, তখন এই cos ইনভার্স 5/26 সমান আমরা লিখতে পারি tan ইনভার্স 1/5 অর্থাৎ লম্ব বাই ভূমি। এরপরে এই জায়গাটাতে আমরা এই tan ইনভার্স 1/5 বসালাম। বসানোর পরে সূত্র অ্যাপ্লাই করলাম 2 tan ইনভার্স x এর। 2 tan ইনভার্স x সমান হচ্ছে tan ইনভার্স 2x/1 - x²। তো সেটাই দিলাম। এটা 2 tan ইনভার্স x হচ্ছে এইটা। এখন tan ইনভার্স 2x/1 - x²। এখন এটাকে ক্যালকুলেশন করলে এটা পাওয়া যায়। এইভাবে বিভিন্ন ফাংশন, এখানে যদি সাইন ফাংশন থাকতো তাহলে সাইন ফাংশনকে আগে tan ফাংশনে নিয়ে আসতাম। এখানে যদি সেক ফাংশন থাকতো, সেক ফাংশনকে এভাবে ত্রিভুজের মাধ্যমে ফেলে tan ইনভার্স ফাংশনে নিয়ে আসতাম। নিয়ে এসে tan
ট্যানের এই রূপটা দিতে হতো। এই রূপ দেওয়ার পরে আমরা 2 tan ইনভার্স x এর সূত্র অ্যাপ্লাই করে tan ইনভার্স ফাংশনে পরিণত করতে পারতাম। এইভাবে এই সমস্যাগুলো সমাধান করতে হবে। tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3 সমান কত? অর্থাৎ এটার মান নির্ণয় করতে হবে। তো প্রথমে দেওয়া আছে tan ইনভার্স 1/2 প্লাস tan ইনভার্স 1/3। এখন tan ইনভার্স x আর এটা tan ইনভার্স y, এই সূত্র অ্যাপ্লাই করব। তো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই 1 নম্বরের সূত্রটা এখানে প্রয়োগ করব। কি আছে? tan ইনভার্স x এটা আর এটা y। তাহলে লিখব tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানে x হিসাবে হচ্ছে 1/2, y হিসাবে আছে 1/3। তাহলে সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y। এটা সমান লেখা যায় tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই জিনিসটাই আমরা এখানে অ্যাপ্লাই করছি। তো এখন আমরা এটা ক্যালকুলেশন করব। 6 লসাগু 3 প্লাস 2, আর এখানেও 6 লসাগু হবে 3 দুগুণ 6। এই দুটো গুণ করলে হয় 3 দুগুণ 6। তো এখানে সরাসরি আমরা গুণ করছি। এরপরে tan ইনভার্স 5/6 আর এখানে 5/6, অর্থাৎ এই দুটো কেটে যাবে, এখন গিয়ে থাকবে tan ইনভার্স 1। তো tan কত ডিগ্রির মান 1? tan 45 ডিগ্রির মান 1। tan 45 ডিগ্রি হচ্ছে π/4। পায়ের মান 180 যদি ধরা যায়, তাহলে 4 দিয়ে কাটাকাটি করলে পাওয়া যায় 45 ডিগ্রি। এটা হচ্ছে আমাদের অ্যান্সার। প্রমাণ করো যে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/5 সমান tan ইনভার্স 11/2। এই সমস্যাটা প্রমাণ করতে হলে এর লেফট হ্যান্ড সাইডের প্রত্যেকটা ফাংশনকে tan ইনভার্স ফাংশনে নিয়ে আসতে হবে। কারণ আমরা এখানে tan ইনভার্স ফাংশনের সূত্র ব্যবহার করব। সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y ইকুয়াল টু tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই সূত্রটা ব্যবহার করতে হবে, করেই আমাদের এইটা প্রমাণ করতে হবে। তাহলে এটাকেও tan ইনভার্স ফাংশনে নিয়ে আসতে হবে, এটাকেও tan ইনভার্স ফাংশনে নিয়ে আসতে হবে। তো প্রথমে আমরা এটা উঠাই যে লেফট হ্যান্ড সাইড এটা সমান হচ্ছে sin ইনভার্স 4/5 প্লাস cos ইনভার্স 2/5। এবার ত্রিভুজ অনুসারে আমরা লিখব এটা a b c cos। প্রথমে sin ইনভার্স দেওয়া আছে কত? 4/5। এখানে 4 হচ্ছে লম্ব আর ভূমি হচ্ছে অতিভুজ হচ্ছে 5। এখন আমরা এখানে সূত্র প্রয়োগ করব। আমরা জানি যে লম্ব স্কোয়ার অর্থাৎ ab স্কোয়ার, ভূমি স্কোয়ার অর্থাৎ bc স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার হচ্ছে ac স্কোয়ার। লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। তো লম্বর মান হচ্ছে 4, ভূমি হচ্ছে দেয়া নাই bc স্কোয়ার যা আছে থাকবে, ac হচ্ছে 5 স্কোয়ার। তাহলে এটা লিখবো এখন 16 bc স্কোয়ার আর এটা 25, 5 5 25। তাহলে bc স্কোয়ার সমান লেখা যায় 25 মাইনাস 16 ইকুয়াল টু 9। bc সমান √9 ইকুয়াল টু 3, অর্থাৎ বিসির মান পেলাম এখন 3। অতএব এই সাইন ইনভার্স 4/5 সমান আমরা এখন লিখতে পারি tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 4/3। এই জিনিসটা আমরা পাই। এখন এই মানটা এখানে বসাবো।
তার আগে আমরা এর মানটা বসিয়ে দিই। sin ইনভার্স 4/5 এর জায়গায় এখন বসবে tan ইনভার্স 4/3। এবার এইটা পরিবর্তন করব। এটা হচ্ছে কত? cos ইনভার্স দিয়ে আছে। তো এটা a b c cos ইনভার্স 2/5। তো এখানে ভূমি বাই অতিভুজ, অতিভুজ হচ্ছে √5, ভূমি হচ্ছে 2। তাহলে পরে আমরা সূত্র প্রয়োগ করব, লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ হচ্ছে এসি স্কোয়ার। তাহলে এ বি স্কোয়ার আমাদের নির্ণয় করতে হবে। এ বি স্কোয়ার সমান তাহলে পাওয়া যাচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার, বা এ বি সমান পাচ্ছি এ বি স্কোয়ার সমান এসি স্কোয়ার হচ্ছে কত? √5, তারপরে স্কোয়ার, বিসি হচ্ছে 2 স্কোয়ার, তাহলে √5 আর স্কোয়ার 5 থাকছে, আর এখানে 2 দুগুণ 4 1। তাহলে এ বি সমান পাওয়া যাচ্ছে √1 = 1। এখন cos ইনভার্স 2/5 কে আমরা লিখতে পারি, অতএব cos ইনভার্স 2/5 এটা সমান tan ইনভার্স ফাংশনে নেব আমরা এটাকে। তাহলে tan ইনভার্স সমান লেখা যায় লম্ব বাই ভূমি, অর্থাৎ 1/2। এখন cos ইনভার্স 2/5 এর জায়গায় লিখব tan ইনভার্স 1/2। এবার আমরা এই ফর্মুলা ব্যবহার করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এখানে এটা হচ্ছে x, এটা হচ্ছে y। তাহলে আমরা লিখব tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy। এই হচ্ছে আমাদের ফর্মুলা। এখন এটাকে ক্যালকুলেশন করতে হবে। tan ইনভার্স 4/3 লসাগু করব, এখানে 3 3 দুগুণ 6 লসাগু, তাহলে 4 দুগুণ 8 আর 3, আর এখানে লসাগু হবে 3 দুগুণ 6, তাহলে এখানে 6 মাইনাস 4, এটা হচ্ছে প্লাস। tan ইনভার্স উপরে থাকছে 11/6 আর নিচে 6 থেকে 4 বাদ দিলে 2/6, এটা পাচ্ছি। এটা সমান লেখা যায় tan ইনভার্স 11/6 গণিত 6/2। 6 আর এই 6 কেটে গেল, থাকছে tan ইনভার্স 11/2 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইভাবে এইসব সমস্যাগুলো সমাধান করতে হবে, অর্থাৎ এই সাইডে যেরকম ফাংশন থাকবে আমাদেরকে এই সাইডে ওই ফাংশনে নিয়ে এসে তা প্রমাণ করতে হবে। প্রমাণ করো যে হাফ সাইন ইনভার্স 3/5 সমান tan ইনভার্স 1/3। ধরি লেফট হ্যান্ড সাইড সমান দেওয়া আছে 1/sin ইনভার্স 3/5। ধরি হাফ সাইন ইনভার্স 3/5 সমান থিটা। এখন এই 2 এই থিটার সাথে গুণ হবে, সাইন ইনভার্স 3/5 সমান 2 থিটা। এবার সাইন ইনভার্স এটার সাথে যাবে, গেলে হবে 3/5 সমান সাইন 2 থিটা। এরপরে এই 3/5 থাকলো, আর সাইন 2 থিটা, সাইন 2 এর সমান আমরা সূত্র জানি 2 tan a বাই 1 প্লাস tan স্কয়ার a। এখন a এর জায়গায় থিটা আছে এখানে, তাহলে লিখব 2 tan থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এবার আড়াআড়ি গুণ করে দিই, তাহলে পাওয়া যাচ্ছে 3, একের সাথে গুণ হলে 3 আর 3 tan স্কয়ার থিটা।
এই পাশে হচ্ছে 5 দুগুণ 10 tan থিটা। এবার 3 tan স্কোয়ার থিটা, এই 10 tan থিটাটা আমরা এই পাশে নিয়ে আসবো, নিয়ে আসলে পাশে মাইনাস 10 tan থিটা, আর এই 3টাকে পাশে রাখি, প্লাস 3 0। অর্থাৎ এটাকে লিখলাম আর এটার পাশে আনলে মাইনাস হচ্ছে, আর এইটা শেষে রাখলাম। এখন এটাকে মিডিল টার্ম করব, উৎপাদকে বিশ্লেষণ করব। 3 tan স্কোয়ার থিটা মাইনাস 3 3 3 9, তাহলে 9কে 10 মিলাতে হলে 9 tan থিটা, 9কে 9 মাইনাস tan থিটা প্লাস 3 ইকুয়াল টু 0। এটাকে উৎপাদকে বিশ্লেষণ করলে এইটা আর এইটা গুণ হয়, তাহলে গুণ হলে হচ্ছে 3 × 3 = 9। 9কে ফ্যাক্টরাইজেশন করে 10 মিলাতে হবে, তাহলে 9 × 1 অর্থাৎ 9কে 9, তাহলে এখান থেকে আমরা 9 যোগ 1 অথবা -9 - 1, এটা সমান হচ্ছে 10 আর এটা সমান হচ্ছে -10। আমাদের দরকার হচ্ছে -10, তাহলে -9 tan থিটা tan থিটা 1 tan থিটা। এখন এই জায়গাটাতে কমন আসছে 3 tan থিটা -3, এখানে 1 কমন আসছে tan থিটা আর -1, সরি -3 ইকুয়াল টু 0। এরপরে এখান থেকে কমন আসছে tan থিটা -3 tan থিটা -3, আর এখানে হচ্ছে 3 tan থিটা আর এটা -1 ইকুয়াল টু 0। এখন আমরা এখানে লিখব tan থিটা -3 ইকুয়াল টু 0, মান গ্রহণযোগ্য নয়। অতএব 3 tan থিটা -1 সমান 0 বা tan থিটা সমান 1, 3 tan থিটা সমান 1 বা tan থিটা সমান 1/3। এখন এই থিটা সমান কত? থিটা সমান tan ইনভার্স 1/3। এবার আমরা লক্ষ্য করি থিটা সমান আমরা কত ধরছিলাম? থিটা সমান ধরছিলাম হাফ sin ইনভার্স 3/5। অতএব হাফ sin ইনভার্স 3/5 সমান tan ইনভার্স 1/3 বা লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইটা এই হাফ সাইন ইনভার্স 3/5কে এই tan ইনভার্স 3/5 এ পরিণত করার একটা সিস্টেম বা পদ্ধতি। অর্থাৎ প্রথমে এটাকে থিটা হিসেবে ধরতে হবে, থিটা ধরার পরে এই পাশের টার্মের ভগ্নাংশটা এখানে গুণ হবে, অর্থাৎ 2 গুণ হলো। 2 গুণ হওয়ার পরে সাইন 2 থিটার ফাংশনটা এখানে tan থিটার ফাংশনে পরিণত করে প্রকাশ করতে হবে। প্রকাশ করার পরে এটা আড়াআড়ি গুণ করে উৎপাদকে বিশ্লেষণ করতে হবে, করার পরে থিটা একটা মান পাওয়া যাবে। এই থিটাটা ধরা হয়েছিল প্রথমে, যে থিটা ইকুয়াল টু এই টার্মটা, তো এই থিটার জায়গায় এই টার্ম বসালাম, বসালে এটা সমান tan ইনভার্স 1/3। অতএব এটাই আমাদের প্রমাণ চাচ্ছে। প্রমাণ করো যে 1/2 cos ইনভার্স 7/25 সমান tan ইনভার্স 3/4। ধরি এখানে আমরা এই প্রশ্নটা সমাধান করার সময় আমাকে এখানে ধরতে হবে, ধরি হাফ cos ইনভার্স 7/25 সমান থিটা। এরপরে এই 2 এই থিটার সাথে গুণ করব, করলে পাচ্ছি cos ইনভার্স 7/25 সমান 2 থিটা। এবার cos ইনভার্স এটার দিকে চলে যাবে,
7/25 সমান cos² থিটা। এখন এই cos² থিটার সূত্র বসাবো, cos²a সমান 1 মাইনাস tan² a/1 প্লাস tan² a। এই ফর্মুলাটা আমরা এখানে এই জায়গাটাতে বসাবো। তাহলে পাওয়া যাচ্ছে 7/25 আর cos² থিটা এই সূত্র অনুসারে বসাবো 1 মাইনাস tan² থিটা/1 প্লাস tan² থিটা। এবার এটা দিয়ে এখানে গুণ করব, 7 দিয়ে এটাকে গুণ করছি, 7 প্লাস 7 tan² থিটা। 25 দিয়ে এটাকে গুণ করি, 25 মাইনাস 25 tan² থিটা। এই টার্মগুলো এ পাশে নিয়ে আসি। জিরো। এবার এখানে দেখি যে 25 আর 7 যোগ বিয়োগ করলে পাওয়া যায় 18। 7 আর 25 হচ্ছে এখানে যোগ বিয়োগ করলে 32। 7 25-এ 32 আর 25 থেকে 7 বাদ দিলে 18। tan² থিটা ইকুয়াল টু 0। এখন 32 tan² থিটা সমান -18। এখানে 25 থেকে 7 বাদ দিলে -18 হয়, তাহলে এই -18 এই পাশে আসলে শুধু 18 থাকে। আচ্ছা, এবার 32 tan² থিটা সমান 18, tan² থিটা সমান পাওয়া যাচ্ছে 18/32। কাটাকাটি করলে আমরা পরের লাইনে যাই। tan² থিটা সমান এখন পাওয়া যাচ্ছে 9 দুগুণ 18, 16 দুগুণ 32, তাহলে পাচ্ছি 9/16। তাহলে tan থিটা সমান √, উভয় পক্ষে বর্গমূল করছি, এটা এরকম হয়। তাহলে রুট আর স্কোয়ার কেটে গিয়ে থাকছে tan থিটা, আর 9-এর রুট হচ্ছে 3, 16-এর রুট হচ্ছে 4। তাহলে থিটা সমান আমরা লিখতে পারি এখন tan ইনভার্স 3/4। এবার এই থিটা সমান কত ধরা হয়েছিল? হাফ cos ইনভার্স 7/25। তো থিটার জায়গায় আমরা এই জিনিসটা বসাবো, হাফ cos ইনভার্স 7/25 ইকুয়াল টু tan ইনভার্স 3/4। অতএব লেফট হ্যান্ড সাইড আমাদের দেওয়া ছিল এটা, আর রাইট হ্যান্ড সাইডে এটা প্রমাণ এসছে। এই হচ্ছে প্রমাণ। অর্থাৎ এই ধরনের কেস যখনই আসবে তখন এই টার্মটাকে আমাদের থিটা ধরতে হবে। থিটা ধরার পরে এখান থেকে ক্যালকুলেশন শুরু করে ট্যান থিটাতে কনভার্ট করে নিতে হবে। অর্থাৎ এরকম টার্ম আসবে, এখান থেকে আমরা এই সূত্র প্রয়োগ করব। অর্থাৎ sin² থিটা প্রয়োগ করতে পারি, cos² থিটা প্রয়োগ করতে পারি, অথবা tan² থিটা প্রয়োগ করতে পারি। এই সব ক্ষেত্রেই আমরা এই ফরম্যাটে সমাধান করব। প্রমাণ করো যে sin cot ইনভার্স cos tan ইনভার্স x সমান √1 + x² / 2 + x²। তো প্রথমে আমরা এটাকে লেফট হ্যান্ড সাইডটাকে উঠাবো। লেফট হ্যান্ড সাইড sin cot ইনভার্স cos tan ইনভার্স x। এখানে এই tan ইনভার্সের সামনে আছে cos, তাহলে এই tan ইনভার্স ফাংশনকে cos ইনভার্স ফাংশনে পরিণত করব। আমাদের প্রথম কাজ হচ্ছে এইটুকুর, যে tan ইনভার্স ফাংশনকে cos ইনভার্স ফাংশনে পরিণত করা। তাহলে পরে আমরা এটাকে লিখি a
বি সি দেওয়া আছে ট্যান ইনভার্স এক্স। এখন ট্যান ইনভার্স এক্সকে আসলে লেখা হয় ট্যান ইনভার্স এক্স বাই 1, অর্থাৎ এর নিচে একটা 1 আছে, অর্থাৎ লম্ব বাই ভূমি। লম্ব হচ্ছে এক্স, ভূমি হচ্ছে 1। তাহলে অতিভুজ এ সি সমান আমরা সরাসরি লিখব রুট ওভার দিয়ে অতিভুজ সমান লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অর্থাৎ এ বি স্কোয়ার প্লাস বি সি স্কোয়ার। এটা সমান লেখা যায় এ বি হচ্ছে এক্স স্কোয়ার আর বি সি হচ্ছে 1 স্কোয়ার। তো এটাকে সাজিয়ে লিখলে 1 প্লাস এক্স স্কোয়ার আসে। এখানে লিখব 1 প্লাস এক্স স্কোয়ার রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। অতএব আমরা এখন এটা লিখতে পারি ট্যান ইনভার্স এক্স সমান, এটাকে যদি কস ফাংশনে পরিণত করি তাহলে কস ইনভার্স লিখব ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে 1, অতিভুজ হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এই জিনিসটাই বসাবো এখানে, কস আর ট্যান ইনভার্সের জায়গায় বসাবো কস ইনভার্স 1 বাই রুট ওভার 1 মাইনাস 1 প্লাস এক্স স্কোয়ার। এরপরে এখানে যা আছে সেটা উঠাই সাইন, আর এটা হচ্ছে কট ইনভার্স। এবার কস ইনভার্স বাদ হয়ে যাবে, মানে এই অংশটা আর থাকবে না, না থেকে শুধু থাকবে, শুধু হবে কস সাইন কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। আমরা জানি সাইন ইনভার্স অথবা সাইন ইনভার্স সাইন, এই দুটো পাশাপাশি থাকলে এটা মিটিয়ে যায়, অর্থাৎ এটা ভ্যানিশ হয়ে যায়। অনুরূপভাবে কস ইনভার্স অথবা কস ইনভার্স কস, ট্যান ইনভার্স অথবা ট্যান ইনভার্স ট্যান, এই জিনিসগুলো ভ্যানিশ হয়ে যায়, পাশাপাশি থাকলে তা ভ্যানিশ হয়ে যায়। এই কারণে কস ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, থাকলো শুধু এইটা। এবার এইটুকুর কাজ করব আমরা, সেখানে কট ইনভার্সকে পরিণত করব সাইন ইনভার্সে। তাহলে আমরা ত্রিভুজ আঁকি, কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার। তাহলে কট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব, ট্যান ইনভার্স হচ্ছে লম্ব বাই ভূমি, আর কট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব। কট ইনভার্স ভূমি হচ্ছে 1, লম্ব হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার। এখন এটা এ বি সি, তাহলে অতিভুজ কত? এখানে এই টার্মের কাজ শেষ হয়ে গেল, এই ত্রিভুজের কাজও শেষ, এখান থেকে এটা শেষ। এখন পড়ে থাকলো শুধু এই দুটো ভ্যানিশ হয়ে পড়ে থাকলো এই অংশটা। এই অংশটা গিয়ে আবার এটার সাথে সংযুক্ত হচ্ছে, যখন এটার সাথে সংযুক্ত হচ্ছে তখন এটার মতো করে চিন্তা করতে হবে, অর্থাৎ কট ইনভার্স এখন এটা ভূমি আর এটা লম্ব, এখানকার সাথে এটার মিল করা যাবে না, এইটা টোটালটাই আলাদা পার্ট, এই পার্টের সাথে এই পার্টের কোনো সম্পর্ক নেই। এই পার্টের সাথে সম্পর্ক এই অংশটার, এই অংশটা এখন এইটা এখানে এসে এই জিনিসটা এই কট ফাংশনের একটা অংশ হয়ে গেছে। এখন কট ফাংশন হিসেবে আমাকে এই জিনিসটা চিন্তা করতে হবে। যখন এটা চিন্তা করব তখন এটা ভূমি আর এটা লম্ব। এবার অতিভুজ নির্ণয় করব এসি। এসি সমান হচ্ছে লম্ব স্কোয়ার রুট ওভার লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার। তাহলে লম্ব রুট ওভার লম্ব কত? রুট ওভার এটা আবার 1 প্লাস এক্স স্কোয়ার, তার উপরে স্কোয়ার। এবির মান হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, আর এবি স্কোয়ার হচ্ছে রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার, তারপরে হোল স্কোয়ার, আর বিসি হচ্ছে 1। এটা এখন রুট আর স্কোয়ার কেটে গেল, থাকলো 1 প্লাস এক্স স্কোয়ার, আর 1 এর উপর স্কোয়ার হচ্ছে 1, অর্থাৎ 2 প্লাস এক্স স্কোয়ার। এই অংশটার মান এখন 2 প্লাস এক্স স্কোয়ার। অতএব এখান থেকে লিখি, অতএব কট ইনভার্স 1 বাই রুট ওভার 1 প্লাস এক্স স্কোয়ার
সমান সাইন ফাংশনে নিয়ে আসতে হবে এটা সাইন ইনভার্স কে লম্ব বাই অতিভুজ, লম্ব বাই অতিভুজ। সাইন ইনভার্সে লম্ব বাই, লম্ব হচ্ছে 1 প্লাস এক্স স্কোয়ার, অতিভুজ হচ্ছে 2 প্লাস এক্স স্কোয়ার। তাহলে এই জিনিসটা এখন এখানে বসাই, সাইন ইনভার্স 1 প্লাস এক্স স্কোয়ার আর এখানে √2 প্লাস এক্স স্কোয়ার। এই জিনিসটা এখন আবার এখানে ভ্যানিশ হয়ে যাবে, ভ্যানিশ হতে থাকছে 1 প্লাস এক্স স্কোয়ার বাই √2 প্লাস এক্স স্কোয়ার। এই দুটা রুট আবার একটা রুটের মধ্যে নিলে আমরা পাচ্ছি 1 প্লাস এক্স স্কোয়ার বাই 2 প্লাস এক্স স্কোয়ার, এটা সমান রাইট হ্যান্ড সাইড প্রুভড। এই জাতীয় সমস্ত সমস্যার সমাধান এইভাবেই করতে হবে। প্রমাণ করো যে cos ইনভার্স 63/65 প্লাস 2 tan ইনভার্স 1/5 সমান 1/2 cos ইনভার্স 7/25। অথবা এটা একই রকম আছে, এখানে প্রমাণ করতে হবে tan ইনভার্স 3/4, অথবা প্রমাণ করতে হবে 1/2 sin ইনভার্স 24/25। আমরা এইখান থেকে শুরু করব, এটা প্রমাণ করব আগে। লেফট হ্যান্ড সাইড cos ইনভার্স 63/65 প্লাস 2 tan ইনভার্স 1/5। এখানে 2 tan ইনভার্স 1/5 কে এই সূত্রে ফেলতে হবে প্রথমে, যে 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। এই সূত্র এখানে ব্যবহার করতে হবে। তাহলে আমরা পাবো, এটার জন্য পাবো tan ইনভার্স 2x, এই জায়গাটাতে এটা হচ্ছে x 1/5 x 2x/1 মাইনাস এক্স স্কোয়ার। আর এই অংশটাকেও tan এ কনভার্ট করব, এর জন্য আমরা এখানে একটা ত্রিভুজ নেব, কনভার্ট করব হচ্ছে cos ইনভার্স 63/65। এখানে এটা a b c, এটা হচ্ছে লম্ব, এটা ভূমি, এটা অতিভুজ। তাহলে cos ইনভার্স ভূমি বাই অতিভুজ, ভূমি হচ্ছে 63, অতিভুজ হচ্ছে 65। তাহলে এখন লম্বটা নির্ণয় করতে হবে। আমরা সূত্র জানি যে লম্ব স্কোয়ার অর্থাৎ এবি স্কোয়ার, ভূমি স্কোয়ার অর্থাৎ বিসি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার অর্থাৎ এসি স্কোয়ার। তাহলে আমরা নির্ণয় করব এবি সমান, এবি স্কোয়ার সমান তাহলে পাওয়া যাচ্ছে এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। তাহলে এবি সমান হচ্ছে √এসি স্কোয়ার মাইনাস বিসি স্কোয়ার। এখন এই বিসি এবং এসি এর মান বসাবো। বিসি, এসি হচ্ছে 65 স্কোয়ার, বিসি হচ্ছে 63 স্কোয়ার। এটা ক্যালকুলেশন করলে আসে 256, তারপরে স্কোয়ার। এবি সমান পাচ্ছে 256, এটা বর্গমূল করলে পাওয়া যায় 16, এইরকম। এখন এই cos ইনভার্স সমান কত সেটা আমরা এখানে লিখব। অতএব ইকুয়াল টু, এটাকে tan এও কনভার্ট করব, কারণ আমাদের এই টার্মটা হচ্ছে tan এ, এটাও tan এ কনভার্ট করব। tan ইনভার্স লম্ব বাই ভূমি অর্থাৎ 63। তাহলে cos ইনভার্স 63/65 এর জায়গায় এখন লিখব tan ইনভার্স 16/63। এরপরে tan ইনভার্স 16/63। আর এই জায়গার ক্যালকুলেশনটা আমরা এখানে করি। tan ইনভার্স 2, এই 1/5 এর সাথে গুণ হয়ে 2/5 হয়, আর নিচে হচ্ছে 1 মাইনাস 1/5 tan ইনভার্স 16/63।
এখন এই টার্মটা কত হয় আমরা একটু এখান থেকে দেখি। 2/5 এখানে এটা লসাগু করলে হয় 25 - 1/25, এটা সমান হচ্ছে 2/5/24/25, এটা হচ্ছে 2/5 গুণিত 25/24 সমান হচ্ছে 5/12। অর্থাৎ এইটার ক্যালকুলেশন করে আমরা ফাইনালে পাচ্ছি 5/12। তাহলে আমরা এখানে লিখব tan ইনভার্স 5/12। এবার এটা tan ইনভার্স x tan ইনভার্স y হিসাবে এখানে সূত্র বসাবো। এখানে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্রটা হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 - xy। এই সূত্রটাই আমরা এটাতে অ্যাপ্লাই করব। তাহলে পাবো tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y সমান tan ইনভার্স x মানে 16/63 প্লাস 5/12 বাই 1 - x হচ্ছে 16/63 ইন্টু 5/12। এই জিনিসটা পাচ্ছি, অর্থাৎ x প্লাস y বাই 1 - xy, এটা হচ্ছে x এটা হচ্ছে y। tan ইনভার্স দিয়ে এভাবে প্রকাশ করলাম। এরপরে এটাকে ক্যালকুলেশন করব, ক্যালকুলেশন করে কত আসে সেটা দেখব। এটাও আমরা ক্যালকুলেশন একটু সাইডেই করব। এভাবে আমরা যখন মূল অঙ্ক করব তখন সবগুলো ক্যালকুলেশন দেখাবো, কিন্তু এখানে সাইড করে আমরা ক্যালকুলেশনগুলো দেখা। এই অংশটা 63 আর 12 লসাগু হচ্ছে 7, 5, 6। আচ্ছা, এবার এইটার এটা লসাগু পেলাম 756। এখন 63 দিয়ে 756কে ভাগ করলে 12 থাকে, 12 দিয়ে 16কে গুণ করলে পাওয়া যায় 192। 12 দিয়ে 756কে ভাগ করলে পাওয়া যায় 63, 63 5-এর সাথে গুণ হয়ে হয় 300, অর্থাৎ 315। এবার এইটার লসাগু করব, 63 আর 12 হবে, এটার গুণফল হচ্ছে এটার লসাগু। এটার লসাগু হবে 756। এই টার্ম দিয়ে 1কে গুণ করলে পাওয়া যায় 756 মাইনাস 16 আর 5 গুণ হলে 516 80। এরপরে এই দুটো টার্ম আমরা ক্যালকুলেশন করলে পাই 507 ভাগ, এখানে আরেকটা জিনিস বলে নিই যে এই 756 আমরা কেটে দিই, আমার প্রয়োজন নাই। আর এখন এইটার এটা যোগ করলে হয় 507, আর এইটা থেকে এটা বিয়োগ করলে আসে 676। এখন এটা কাটাকাটি যদি করি তাহলে এটা পাওয়া যায় 3/4, এটা কাটলে 3/4 আসে। এই জিনিসটাই, এই যে এই টোটাল টার্মের ক্যালকুলেশন হচ্ছে 3/4, এটা এখন আমরা এখানে বসাবো। tan ইনভার্স 3/4, এটা আমরা পার্সোনালি এখানে ক্যালকুলেশন করে পরে চেক করে নেব। তাহলে ফাইনালি এইটার ক্যালকুলেশন থাকলো 3/4, 3/4টা সরাসরি এখানে বসালাম tan ইনভার্স 3/4। এবার এখান থেকে আমরা এই জিনিসটা প্রমাণ করব। আচ্ছা, tan ইনভার্স 3/4। এখন এখানে একটা সূত্র আমরা ব্যবহার করছি, 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x²। এরকম tan ইনভার্স 2 tan ইনভার্স x এর আরও বেশ কয়েকটি সূত্র আছে। 2 tan ইনভার্স x সমান tan ইনভার্স 2x/1 - x², অথবা sin ইনভার্স 2x/1 + x², অথবা cos ইনভার্স 1 - x²/1 + x²। এখন এখানে আছে আমাদের শুধু tan ইনভার্স x, এটাকে 2 tan ইনভার্স x এ পরিণত করতে হবে। তাহলে এটাকে 2 tan ইনভার্স x যদি করতে চাই, এর সামনে 2 লিখতে হবে, 2 tan ইনভার্স x হলো। এখন যেহেতু এর সামনে 2 দিয়েছি, এর সামনে তাহলে হাফ গুণ করে দিতে হবে। এখন 2 tan ইনভার্স x এই সূত্র অনুসারে আমরা এই রাইট হ্যান্ড সাইডটা প্রমাণ করব। হাফ, এই হাফটা থেকে গেল,
2 tan ইনভার্স x সমান cos ফাংশনে নিয়ে আসবো, তার মানে এই সূত্রটা ব্যবহার করব, cos ইনভার্স 1 মাইনাস x স্কোয়ার বাই 1 প্লাস x স্কোয়ার। তাহলে এটা সমান লেখা যায় হাফ cos ইনভার্স 1 মাইনাস 3 3 9 বাই 4 4 16 1 প্লাস 9 বাই 16, এইটা হাফ। এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাই cos ইনভার্স 7/25, আমরা ক্যালকুলেশন করে দেখব। আচ্ছা, এরপরে এই ফর্মুলাটা এটা একটা প্রমাণ হলো, এবার এইটা প্রমাণ করব, হাফ সাইন ইনভার্স 24/25। তাহলে এইটা অনুসারে এই সূত্রটা ব্যবহার করব, 2 tan ইনভার্স x সমান সাইন ইনভার্স 2x/1 প্লাস x স্কোয়ার। তাহলে এখান থেকে আমরা লিখতে পারি হাফ 2 tan ইনভার্স x, এটা সমান লেখা যায় সাইন ইনভার্স 2x মানে 3/4/1 প্লাস x স্কোয়ার হচ্ছে 3/4 হোল স্কোয়ার। এখন এটা হচ্ছে ইনভার্স, এই অংশটা ক্যালকুলেশন করলে আমরা পাবো হাফ সাইন ইনভার্স 24/25, এটা ক্যালকুলেশন করলে 24/25টা আসবে। তাহলে এই প্রশ্নটা আমরা প্রমাণ করলাম এখানে, এটা হচ্ছে রাইট হ্যান্ড সাইড। এরপরে এইটা হচ্ছে এইটা প্রমাণ এখান থেকে রাইট হ্যান্ড সাইড। এই প্রশ্নটার ক্ষেত্রে আমাদের প্রমাণটা এখানেই চলে আসছে, অর্থাৎ এটা ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এই প্রশ্নটার ক্ষেত্রে এটাই প্রমাণ, এই প্রশ্নটার ক্ষেত্রে এই পর্যন্ত এসে প্রমাণ। আর এই প্রশ্নটার ক্ষেত্রে আমরা এই অংশটা বাদ দিয়ে এই অংশটা করব, তখন এইটা হবে প্রমাণ, অর্থাৎ এটা সমান রাইট হ্যান্ড সাইড। এইভাবে আমরা এই সমস্যাগুলো সমাধান করব। প্রমাণ করো যে সাইন ইনভার্স 3/5 প্লাস 1/2 cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2 ইকুয়াল টু tan ইনভার্স 28/29। তো আমাদের প্রথমে এই টার্মটাকে একটু কাজ করতে হবে, কারণ আমাদের হাফ cos ইনভার্স 5/13 এই রকম ফরম্যাটে থাকলে আমরা এইখানে কোনো কিছু করতে পারবো না। এজন্যে প্রথমেই আমাদেরকে এইটাকে মডিফাই করতে হবে, এটাকে মডিফাই করে হয় সাইন ইনভার্স ফর্মে নিয়ে আসবো, না হয় কট ইনভার্স ফর্মে নিয়ে আসবো, না হয় ট্যান ইনভার্স ফর্মে নিয়ে আসবো। তো আমরা এটাকে ট্যান ইনভার্স ফর্মে নিয়ে আসবো, কারণ এটাতে ব্যবহার করে আমাদের বেশি সুবিধা হবে। তাহলে আমরা এই জায়গাতে ধরি হাফ কস ইনভার্স 5/13 সমান থিটা। এরপরে আমরা এই টার্মের সাথে এই 1/2টাকে থিটার সাথে গুণ করে দিই, তাহলে পাবো cos ইনভার্স 5/13 ইকুয়াল টু 2 থিটা। এইটা আলাদা জিনিস, একসাথের জিনিস, cos ইনভার্সের সাথে এই সংখ্যাটা সম্পর্কিত এবং এটাকে বিচ্ছিন্ন করা যাবে না এখন, কিন্তু এটা এই টার্মটার সাথে গুণ আকারে আছে, যার জন্য আমরা এই 2টাকে থিটার সাথে নিতে পারলেও এই 13কে কিন্তু থিটার সাথে নিতে পারবো না। এবং যেখানে যেখানে এই ইনভার্স ফাংশন আছে এবং তার সাথে এই সংখ্যা আছে, সেই সংখ্যা থেকে একটা আলাদা টার্মের সাথে গুণ কখনোই হয় না। এখন cos ইনভার্স 5/13 সমান 2 থিটা হলো। এরপরে এই cos ইনভার্সটাকে আমরা এখানে নিতে পারি, সেটা কিভাবে? 5/13 ইকুয়াল টু cos 2 থিটা। এই cos ইনভার্সটা এখানে আসলে cos হয়ে যায়, ইনভার্সটা আর থাকে না। এরপরে 5/13 আর এখানে cos 2 থিটাকে আমরা tan থিটা ফাংশনে পরিণত করব। cos 2 এর সূত্র হচ্ছে 1 মাইনাস tan স্কয়ার a বাই 1 প্লাস tan স্কয়ার a। তাহলে cos 2 থিটা সমান কি হবে? 1 মাইনাস tan স্কয়ার থিটা বাই 1 প্লাস tan স্কয়ার থিটা। এইখানে ওই জিনিসটাই বসাবো, 1 মাইনাস
tan² থিটা বাই 1 প্লাস tan² থিটা। এরপরে এই দুটো টার্ম আমরা আড়াআড়ি গুণ করে দিই। 5 প্লাস 5 tan² থিটা ইকুয়াল টু 13 মাইনাস 13 tan² থিটা। এবার এই ট্যান ফাংশনটাকে এই পাশে নিয়ে আসবার, সংখ্যাটাকে ওই পাশে দেব। তাহলে থাকছে 5 tan² থিটা প্লাস 13 tan² থিটা। এই মাইনাস 13 tan² থিটাটা এই পাশে এসে প্লাস 13 tan² থিটা হলো। আর এই পাশে আছে 13 আর এই 5টা ওই পাশে গিয়ে মাইনাস 5 হলো। 5 আর 13 18 tan² থিটা, আর 13 থেকে 5 বাদ দিলে 8 হয়। এরপরে tan² থিটা সমান 8/18 বা 4/9, অর্থাৎ 8কে কাটলে 4 দুগুণ 8 আর 9 দুগুণ 18। এখন tan থিটা সমান তাহলে পাওয়া যাচ্ছে √4/9 ইকুয়াল টু 2/3। 4 এর বর্গমূল 2, 9 এর বর্গমূল 3। অতএব থিটা সমান আমরা এখন লিখতে পারি tan ইনভার্স 2/3। এখন এই থিটাটা ধরেছিলাম কত? হাফ cos ইনভার্স 5/13। অতএব আমরা লিখতে পারি থিটার জায়গায় এখন দেব হাফ cos ইনভার্স 5/13 সমান tan ইনভার্স 2/3। এবার আমরা এটাতে লেফট হ্যান্ড সাইড উঠাবো এখন। অতএব লেফট হ্যান্ড সাইড সমান sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 মাইনাস cot ইনভার্স 2। অতএব sin ইনভার্স 3/5 প্লাস হাফ cos ইনভার্স 5/13 সমান এখন লিখব tan ইনভার্স 2/3, আর এর পাশে আছে cot ইনভার্স 2। এখন এই cot ইনভার্স সমান আবার আমরা tan ইনভার্সে পরিণত করতে পারি। তাহলে sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স 2/3 মাইনাস cot ইনভার্স 2 সমান tan ইনভার্সে পরিণত করব। তাহলে cot এর বিপরীত tan, তাহলে 2 1/2 হবে এখন। অর্থাৎ 2 এর নিচে ছিল এখানে 1। তো cot ইনভার্স 2/1 থেকে tan ইনভার্সে পরিণত করলে লব হর হবে, হরটা লব চলে হয়ে যাবে, অর্থাৎ tan ইনভার্স 1/2। sin ইনভার্স 3/5 প্লাস এখন tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y, এই সূত্র প্রয়োগ করব। tan ইনভার্স x মাইনাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে tan ইনভার্স x মাইনাস y বাই 1 প্লাস xy। এখানে এটা x, এটা y হিসেবে আমরা সূত্র বসাবো sin ইনভার্স 3/5 প্লাস tan ইনভার্স x মাইনাস y, অর্থাৎ 2/3 মাইনাস 1/2 বাই 1 প্লাস 2/3 ইন্টু 1/2। এরপরে এই টার্মটার ক্যালকুলেশনটা দেখি, ক্যালকুলেশন করে কত পাওয়া যায়। এখানে 2 এবং এই 2 কেটে গেল, গিয়ে এটা থাকছে 2/3 মাইনাস 1/2 আর নিচে থাকছে 1 প্লাস 1/3। এটা ক্যালকুলেশন করলে আসে, উপরে লসাগু আসে 6, তাহলে এটা 4 মাইনাস 3 আর নিচে লসাগু আসে 3 প্লাস 1। এরপরে এটা সমান থাকে 1/6 আর এটা হচ্ছে 4/3।
এটা কাটাকাটি করলে হয় 1/6 গণিত 3/4, 3 দুগুণ 6, 1/8। অর্থাৎ এই অংশটা ক্যালকুলেশন করে ফাইনালি পেলাম 1/8। তাহলে এটা লিখি tan ইনভার্স 1/8, আর এখানে থাকলো sin ইনভার্স 3/5। এখন এই sin ইনভার্স ফাংশনটাকে tan এ পরিণত করব। তো tan এ যখন আমরা পরিণত করতে যাব তখন অবশ্যই একটা চিত্র আঁকতে হবে। সেখানে sin ইনভার্স 3/5, অর্থাৎ লম্ব হচ্ছে 3, অতিভুজ হচ্ছে 5, এ বি সি। আমরা সূত্র জানি লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার অতিভুজ স্কোয়ার। তাহলে এখন ভূমি স্কোয়ার, ভূমি সমান তাহলে পাওয়া যায় √AC² মাইনাস BC², অর্থাৎ BC² না তো AB², অতিভুজ স্কোয়ার মাইনাস লম্ব স্কোয়ার। অতিভুজ হচ্ছে এখানে 5² মাইনাস লম্ব হচ্ছে 3²। তাহলে এটা পাওয়া যায় 5 × 5 = 25, 3 × 3 = 9, 25 থেকে 9 বাদ দিলে 16, 16 বর্গমূল হচ্ছে 4, অর্থাৎ এইটা হচ্ছে 4। তাহলে sin ইনভার্স 3/5 সমান পাওয়া যাচ্ছে এখন tan ইনভার্স লম্ব বাই ভূমি, অর্থাৎ 3/4। এবার sin ইনভার্স 3/5 এর জায়গায় লিখব tan ইনভার্স 3/4, tan ইনভার্স 3/4 প্লাস tan ইনভার্স 1/8। এবার tan ইনভার্স এটা x আর tan ইনভার্স এটা y, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র প্রয়োগ করব। tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এর সূত্র হচ্ছে, এখানে জাস্ট প্লাস থাকতো, এখানে প্লাস হতো, আর এই জায়গাটাতে মাইনাস হতো। অর্থাৎ প্লাসের সময় এখানে প্লাস এখানে মাইনাস, মাইনাসের সময় নিচে মাইনাস উপরে মাইনাস নিচে প্লাস। তো এই সূত্রটাই আমরা জাস্ট এখানে বসাবো যে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, এটা ফাইনালি ক্যালকুলেশন করলে পাওয়া যায় tan ইনভার্স, আমরা লসাগু করব, উপরে লসাগু হবে 8, তাহলে 3 × 6 প্লাস এখানে হবে 1, আর নিচে লসাগু করলে পাওয়া যায় 4 × 32, 32 মাইনাস 3, এই জিনিসটা থাকে। এই জিনিসটা এখান থেকে শুরু করি আমরা। tan ইনভার্স 6 প্লাস 1/8 আর 32 মাইনাস 3/32। এখন এটা সমান লেখা যায় tan ইনভার্স 6 আর 1 7, 7/8, 7/8, আর নিচে থাকছে 32 থেকে 3 বাদ দিলে 29/32, এটা পাওয়া যাচ্ছে। এটার সমান আমরা লিখব tan ইনভার্স 7/8 গণিত 32/29, 8 4 32, আর কাটবে না, তাহলে অতএব tan ইনভার্স 7×7 = 28 রাইট হ্যান্ড সাইড। এটাই আমাদের প্রমাণ করতে বলা হয়েছিল। এভাবে আমরা এই জিনিসগুলো প্রমাণ করব। অর্থাৎ যখন আমাদের এরকম ফরম্যাট থাকবে সেক্ষেত্রে এই অংশটাকে প্রথমে tan ফাংশনে কনভার্ট করতে হবে এইভাবে, অর্থাৎ এটাকে থিটা ধরতে হবে, থিটা ধরে এই cos²θ-কে tan ইনভার্স ফাংশনে পরিণত করতে হবে। এটা যদি সাইন ফাংশনে থাকতো তাও এভাবে ধরলে এই জায়গাটাতে আসতো sin²θ, সেক্ষেত্রে sin²θ সূত্র হতো 2 tan θ/1 মাইনাস tan² θ। এই জিনিসটা তখন ব্যবহার করা লাগতো। যদি এখানে সাইন ইনভার্স থাকতো তাহলে এখানে sin²θ আসতো,
তখন সাইন 2 থিটার সূত্র হতো 2 tan থিটা বাই 1 মাইনাস tan স্কয়ার থিটা। এই জিনিসটা ব্যবহার করে ট্যান ফাংশন এটা পরিণত করতে হতো এইভাবে, এই পর্যন্ত। এরপরে ওই ফাংশনটা, ট্যান ফাংশনটা এখানে বসিয়ে বাকি ক্যালকুলেশনটা করলেই আমাদের উত্তরটা চলে আসবে। প্রমাণ করো যে 4 ইন্টু cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5 ইকুয়াল টু পাই। সমাধান দেব আমরা। দেওয়া আছে লেফট হ্যান্ড সাইড সমান 4 cot ইনভার্স 3 প্লাস cosec ইনভার্স √5। এই 4টা থেকেই যাবে। cot ইনভার্সটাকে এখন আমরা লিখতে পারি, এর নিচে মনে করি 1 আছে, তাহলে cot ইনভার্স 3/1। এটাকে ট্যান ফাংশনে যদি পরিণত করি তাহলে উল্টিয়ে যাবে, ট্যান ইনভার্স 1/3। আর cosec ইনভার্স √5 আছে, এটাকে আমরা ট্যান ফাংশনে নিয়ে আসব। এখানে একটা চিত্র, cosec ইনভার্স √5 এটা লেখা যায়, এটার নিচে 1 আছে, তাহলে এটা সাইন ইনভার্স করলে cosec ইনভার্স হচ্ছে সাইন ইনভার্সের বিপরীত, তাহলে 1/√5। এখন এইটা থেকে সাইন ইনভার্স লম্ব বাই অতিভুজ, লম্ব হচ্ছে 1, অতিভুজ হচ্ছে √5, তাহলে ভূমি কত? এখন ভূমিটা নির্ণয় করব যে লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার ইকুয়াল টু অতিভুজ স্কোয়ার। বিসি সমান, আমরা বিসি স্কোয়ার সমান পাওয়া যায় এস স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। বিসি সমান হবে √এস স্কোয়ার এ বি স্কোয়ার। এসি স্কোয়ার হচ্ছে, এসি হচ্ছে √5, তার উপরে স্কোয়ার, এ বি হচ্ছে 1, তার উপরে স্কোয়ার বর্গমূল, তাহলে রুট আর স্কোয়ার কেটে 5 মাইনাস 1 4, 4 কাটলে 2, অর্থাৎ বিসি সমান পাওয়া যাচ্ছে এখন 2। তাহলে cosec ইনভার্স √5/1 বা √5 সমান সাইন ইনভার্স 1/√5, এটা সমান ট্যান ইনভার্স লেখা যায় লম্ব বাই ভূমি, অর্থাৎ 1/2। এখন cosec ইনভার্স √5 এর জায়গায় লিখব ট্যান ইনভার্স 1/2, ট্যান ইনভার্স 1/2, এটা পেলাম। এবার ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই, এই সূত্রটা এখানে প্রয়োগ করব। ট্যান ইনভার্স এক্স প্লাস ট্যান ইনভার্স ওয়াই সমান হচ্ছে ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। তো এই সূত্রটা অনুসারে এটা এক্স, এটা ওয়াই, তাহলে 4 থাকলো, আর ট্যান ইনভার্স এক্স প্লাস ওয়াই বাই 1 মাইনাস এক্স ওয়াই। এরপরে 4 ট্যান ইনভার্স, লসাগু করব, লসাগু হবে 3 দুগুণ 6, 2 প্লাস 3, আর নিচে হচ্ছে, নিচেও 6, 6 মাইনাস 1, 4 ট্যান ইনভার্স, উপরে থাকছে 2 আর 3 5/6, আর এখানে 6 মাইনাস 1, এটাও 5/6, তাহলে এটা সমান লেখা যায় 4 গণিত ট্যান ইনভার্স 1। এখন ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান কত ডিগ্রির মান 1, ট্যান হচ্ছে 45 ডিগ্রির মান 1, অর্থাৎ π/4, পাই হচ্ছে π/4 সমান হচ্ছে 180/4, 4 45-এ 180, তো 45 ডিগ্রি। এখন এই 45 ডিগ্রিটাকে সরাসরি π/4 হিসেবে লেখা হয়। এবার 4 আর 4 কেটে গেল, থাকলো শুধু পাই, ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইটা হচ্ছে প্রমাণ। প্রমাণ করো যে সাইন স্কোয়ার cos ইনভার্স 1/3 মাইনাস cos স্কোয়ার সাইন ইনভার্স 1/√3 ইকুয়াল টু 2/9। তো প্রথমে প্রশ্নটাকে উঠাই লেফট হ্যান্ড সাইড,
অর্থাৎ সাইন স্কোয়ার থিটা, কস ইনভার্স 1/3 হচ্ছে এখন থিটা, সাইন স্কোয়ার থিটা মাইনাস কস স্কোয়ার, এই অংশটা থিটা। তো এরকমভাবে যখন চিন্তা করব তখন আমরা এটা লিখতে পারি সাইন স্কোয়ার থিটা সমান 1 মাইনাস কস স্কোয়ার থিটা। আবার কস স্কোয়ার থিটা সমান 1 মাইনাস সাইন স্কোয়ার থিটা, এরকম। এটা হচ্ছে এত দূর, আর এইটার জন্য এইটা, এইটার জন্য এইটা। এখন 1 মাইনাস কস স্কোয়ার থিটা, আর এখানে আমরা জানি যে কস স্কোয়ার থিটাও যা কস থিটা হোল স্কোয়ারও তাই। তো আমরা কস থিটা হোল স্কোয়ার করে দেবো। এখন কস থিটা কস ইনভার্স 1/3, এইটা ব্র্যাকেটও তুলে দিলাম, এই 1 চলে আসলো এখানে, আর এইটা এখন কস থিটা হোল স্কোয়ার হলো, মাইনাস 1 দিয়ে গুণ করলাম 1, আর মাইনাসে মাইনাসে প্লাস। এখন এটাকেও থিটাতে করব সাইন ইনভার্স 1/√3, এটা হোল স্কোয়ার। +1 আর -1 কেটে যায়, গিয়ে থাকছে এখানে মাইনাস কস ইনভার্স কেটে গেল, থাকছে 1/3 হোল স্কোয়ার, প্লাস এখানে সাইন ইনভার্স কেটে গিয়ে থাকছে 1/√3 হোল স্কোয়ার। তাহলে মাইনাস আর 1/9 প্লাস 1/√3, এখন রুট স্কোয়ার কেটে শুধু 3 থাকছে, লসাগু হচ্ছে 9 গেল -1, আর 3 × 9 3, অর্থাৎ 3 থেকে 1 বাদ দিলে 2, 9 ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এভাবে এই সমস্যাটা সমাধান করব। প্রমাণ করো যে cos tan ইনভার্স cot sin ইনভার্স x সমান x। আমরা প্রথমে সমস্যাটাকে উঠাই, লেফট হ্যান্ড সাইড cos tan ইনভার্স cot sin ইনভার্স x। এখন এইসব সমস্যাগুলো সমাধানের সময় আমাদেরকে লক্ষ্য রাখতে হবে যে ইনভার্স ফাংশনের আগের ফাংশনটা কি, আগের ফাংশন যা আছে সেই ফাংশন অনুসারে পরের ফাংশনটাকে পরিবর্তন করতে হবে। এখানে আছে কট ফাংশন, এই সাইন ইনভার্স ফাংশনটাকে কট ফাংশনে রূপ দিতে হবে। তাহলে আমরা এইটা থেকে চিন্তা করি যে সাইন ইনভার্স দেয়া আছে এক্স, তো সাইন ইনভার্স এক্স সমান আসলে লেখা যায় সাইন ইনভার্স এক্স বাই, এর নিচে 1 আছে অর্থাৎ x/1, অর্থাৎ লম্ব বাই অতিভুজ। এখন এটা এ, এটা বি, এটা সি। আমরা সূত্র জানি যে লম্ব স্কোয়ার ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। আমাদের ভূমিটা জানা নাই, অর্থাৎ বিসিটা ঠিক রাখবো, বাকিটা ওই পাশে দেব, তাহলে পাচ্ছি এ বি স্কোয়ার। তাহলে বিসি সমান পাওয়া যায় এসি স্কোয়ার মাইনাস এ বি স্কোয়ার। এসির মান হচ্ছে 1, তাহলে 1 স্কোয়ার, এ বির মান হচ্ছে এক্স স্কোয়ার। অতএব বিসি সমান পাচ্ছে এখন √1 মাইনাস এক্স স্কোয়ার, √1 মাইনাস এক্স স্কোয়ার। তাহলে এই সাইন ইনভার্স এক্স বা সাইন ইনভার্স x/1 ফাংশনটা এখন কট ইনভার্স ফাংশনে আসবে। ট্যান ইনভার্স সমান জানি লম্ব বাই ভূমি, তাহলে কট ইনভার্স হচ্ছে ভূমি বাই লম্ব। কট ইনভার্স ভূমি হচ্ছে √1 মাইনাস এক্স স্কোয়ার, লম্ব হচ্ছে এক্স। তাহলে এখন এই সাইন ইনভার্স এক্স এর জায়গায় লিখবো এখন কট ইনভার্স এই ফাংশনটা, cos tan ইনভার্স cot ইনভার্স √1 মাইনাস এক্স স্কোয়ার বাই এক্স। এখন কট আর কট ইনভার্স ভ্যানিশ হয়ে যাবে, গিয়ে থাকবে cos tan ইনভার্স। কট ইনভার্স এই অংশটা যদি ভ্যানিশ হয়ে যায় থাকে শুধু এই অংশটা,
1 - x²/x। এই অংশটার কাজ শেষ। এই অংশটা এইটার জন্যই প্রযোজ্য। এখন এইটা tan ইনভার্স ফাংশনের অংশ হয়ে গেল। এই অংশটা এখন tan ইনভার্স ফাংশনের অংশ হলো। এটা আর আলাদা কোনো অংশ না, এটা সরাসরি tan ইনভার্সের অংশ। তাহলে tan ইনভার্সের পূর্বে আছে cos, তাহলে tan ইনভার্স ফাংশনটাকে cos ইনভার্স ফাংশনে পরিণত করতে হবে। এজন্য আমরা আবার আরেকটা চিত্র আঁকবো, যেখানে a b c আর tan ইনভার্স এখানে √1 - x²/x, অর্থাৎ এটা লম্ব, এটা ভূমি। এই আগের প্রশ্নের মতো করে যদি এখানে চিত্র চিন্তা করে যদি এখানে বসাই তাহলে ভুল হবে। মূলত tan ইনভার্স √1 - x²/x এই ফাংশনটা থেকেই এই চিত্র আসবে। তো এই ফাংশন অনুসারে চিত্রটা হবে এটা লম্ব আর এটা ভূমি। 1 - x², ভূমি হচ্ছে x। পূর্বের কিন্তু উল্টা ছিল, পূর্বে হচ্ছে এখানে ছিল √1 - x², এখানে x, কিন্তু এই অংশটাতে এই ফাংশন অনুসারে দেখা যাচ্ছে এটা এখানে, এটা এখানে। এখানে যদি সাইন ফাংশন থাকতো তাহলে বিষয়টা কিন্তু আবার আরও বিপরীত হতো। তখন এটা হচ্ছে সাইন ইনভার্স, এটা সমান লিখতাম, তখন এটা লম্ব, এটা অতিভুজ, x তখন অতিভুজে পরিণত হতো। তো আমাদের মূল বিষয়টা হচ্ছে যখন এই অংশটা ভ্যানিশ হয়ে যায় তখন এই চিত্রের কার্যকারিতাও এখান থেকে শেষ। নতুন চিত্র নিয়ে আসতে হবে নতুন ফাংশনের জন্য। তাহলে এখন আমরা অতিভুজ স্কোয়ার সমান জানি লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার, অথবা লম্ব স্কোয়ার প্লাস ভূমি স্কোয়ার সমান অতিভুজ স্কোয়ার। যেহেতু আমি অতিভুজের মানটাই নির্ণয় করব তাই প্রথমে অতিভুজটা বসিয়েছি। তাহলে এসি সমান √ab² প্লাস bc²। ab এর মান কত? ab হচ্ছে √1 - x², তার উপরে স্কোয়ার, আর bc হচ্ছে x²। তাহলে এটা সমান লেখা যায় রুট স্কোয়ার কেটে যায় 1 - x² প্লাস x²। এটা সমান x² - x² প্লাস x² কেটে গেল, থাকলো শুধু 1, এটা থাকছে 1। এসি সমান তাহলে পাচ্ছে এখন 1। এবার tan ইনভার্সকে এই ফাংশনটাকে আমরা cos ইনভার্স ফাংশনে নিয়ে আসবো। তাহলে পরে আমরা এখান থেকে লিখব এই চিত্র হতে cos ইনভার্স সমান কত? cos ইনভার্স ভূমি বাই অতিভুজ। ভূমি হচ্ছে x, অতিভুজ হচ্ছে 1, অর্থাৎ এটা সমান লেখা যায় cos ইনভার্স x। 1 আর নিচে দেওয়ার প্রয়োজন নেই। তাহলে এখন আমরা লিখব cos tan ইনভার্স √1 - x²/x সমান এখন পেলাম cos ইনভার্স x। এবার এই cos এবং cos ইনভার্স ভ্যানিশ হয়ে গেল, থাকলো শুধু x। এটাই আমাদের হচ্ছে প্রমাণ, রাইট হ্যান্ড সাইড প্রুভড। যদি tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান π/2 হয়, তবে দেখাও যে XY+YZ+ZX সমান 1। আমরা প্রথমে এই যেটা দেওয়া আছে সেটা উঠাই। দেওয়া আছে tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y প্লাস tan ইনভার্স z সমান π/2। তা এইরকম হুবহু এইরকমই একটা সূত্র আছে। সূত্রটা হচ্ছে এরকম, tan ইনভার্স x প্লাস y প্লাস z মাইনাস এক্স ওয়াই জেড, আর নিচে আছে 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা সমান তাহলে দেব π/2। এখন tan ইনভার্স এটা এই পাশে পার করে দিই, দিতে থাকছে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা সমান tan π/2। এরপরে এক্স প্লাস ওয়াই প্লাস জেড মাইনাস এক্স ওয়াই জেড বাই 1 মাইনাস এক্স ওয়াই মাইনাস ওয়াই জেড মাইনাস জেড এক্স। এটা সমান হচ্ছে tan 90 ডিগ্রি, π/2 মানে tan 90 ডিগ্রি। tan 90 ডিগ্রির মান হচ্ছে অসংজ্ঞায়িত। তো
কখন একটা টার্ম অসংজ্ঞায়িত হয়, যখন উপরে একটা কিছু থাকে, ধরে নিলাম 1 আর নিচে 0, অর্থাৎ কোনো কিছুকে যখন 0 দিয়ে ভাগ করতে যাওয়া হয় তখনই সেটা অসংজ্ঞায়িত হয়, অর্থাৎ কাউকেই 0 দিয়ে ভাগ করা যায় না। তো এই জন্যে আমরা এই টার্মটাকে এইরকমভাবে লিখি, যেটাকে অসংজ্ঞায়িত হিসেবে চিহ্নিত করি। তা আমরা এখানে এটা লিখতে পারি অথবা এটা লিখতে পারি। এটা যখন লিখব তখন ক্যালকুলেশনটা করব এই ফরম্যাটে চিন্তা করে, ঠিক আছে? কিন্তু এটা সরাসরি আমরা লিখব না, এটা লিখব। তাহলে সেই হিসাবে আমরা যদি এটাকে ক্যালকুলেশন করতে যাই, 1 দিয়ে এটাকে গুণ করলে 1 - xy - yz - zx, আর 0 দিয়ে এটাকে গুণ করলে 0। এখন মাইনাসেরগুলো ওই পাশে দিলে পারে প্লাস হয়ে যায়, 1 = xy yz + zx, বা আমরা এভাবে লিখতে পারি xy + yz + zx = 1। তো লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড প্রুভড। এইভাবে আমরা সহজেই এই প্রমাণটা করতে পারি। এছাড়াও এই প্রমাণটা করার আরও একটা পদ্ধতি আছে। অনেক সময় আমরা এই সূত্রগুলো মুখস্থ থাকে না, আমরা শুধু এই tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y এই জাতীয় সূত্রটাই মুখস্থ রাখি। সেক্ষেত্রে আমরা এই সমস্যাটা কিভাবে সমাধান করব? সেক্ষেত্রে আমরা এইভাবে প্রশ্নটাকে উঠালাম, উঠানোর মানে যেটা দেওয়া আছে সেটা উঠালাম, উঠানোর পরে জাস্ট দুটো টার্ম আমরা এই পাশে রাখবো, অর্থাৎ tan ইনভার্স x tan ইনভার্স y, আর এই পাশে দেবো π/2 মাইনাস tan ইনভার্স z। এখন এই অংশটার জন্য আমরা জাস্ট সূত্রটা অ্যাপ্লাই করব, tan ইনভার্স x প্লাস tan ইনভার্স y হচ্ছে tan ইনভার্স x প্লাস y বাই 1 মাইনাস xy, আর এর পাশে আছে π/2 মাইনাস tan ইনভার্স z। এবার tan ইনভার্সটা ওই পাশে যদি আমি শিফট করতে চাই, তাহলে এ পাশে এসে সেটা হবে শুধু tan, তাহলে tan π/2 মাইনাস tan ইনভার্স z হবে, আর এই পাশে থাকবে x প্লাস y 1 মাইনাস xy, তাহলে x প্লাস y বাই 1 মাইনাস xy, আর এখানে হচ্ছে এই π/2 হচ্ছে 1/90, তাহলে 1 গুণিত 90 মাইনাস থিটা, এরকম থাকলে পরে আমরা লিখি এই n এর মান যেহেতু এখানে 1 বিজোড় সংখ্যা, ট্যানটা পরিবর্তন হয়ে হয় কট, আর এটা যেহেতু অল পজিটিভের ঘরে থাকে 1 গুণিত 90 মাইনাস থিটা মানে এটা অল পজিটিভের ঘরে আছে, এই কারণে এখানে পজিটিভ থাকবে, আর এটা থিটা হচ্ছে tan ইনভার্স z। তাহলে এই জায়গাটাতে cot tan ইনভার্স z, এখন এইটাকে আমরা ভ্যানিশ করব, 1 মাইনাস xy, এখন tan ইনভার্সকে কটে পরিণত করব। এখন tan ইনভার্স z আছে, tan ইনভার্স z বলতে tan ইনভার্স z বাই 1, তো tan ইনভার্স ফাংশনটাকে কটে যদি পরিণত করতে চাই তাহলে আমরা লিখব cot ইনভার্স tan ইনভার্সের বিপরীত, অর্থাৎ 1 বাই z, তাহলে cot আর cot চলে যাচ্ছে, থাকছে 1 বাই z, আর এর পাশে x প্লাস y বাই 1 মাইনাস xy। এখন এটাকে যদি ক্যালকুলেশন করি তাহলেই আমাদের এই প্রমাণটা চলে আসবে, যেমন z দিয়ে এটাকে যদি এখন গুণ করি xz প্লাস zy ইকুয়াল টু 1 মাইনাস xy, এই xyটার পাশে আসে প্রথমেই লিখলাম, তারপরে yz প্লাস zx ইকুয়াল টু 1, এটাই হচ্ছে লেফট হ্যান্ড সাইড ইকুয়াল টু রাইট হ্যান্ড সাইড। এইভাবেও আমরা এই সমস্যাটাকে সমাধান করতে পারি, কারণ আমাদের অনেক ক্ষেত্রেই এই 3 টার্মের সূত্র মুখস্থ থাকে না, সেক্ষেত্রে আমরা এইভাবে সূত্র অ্যাপ্লাই করতে পারি।